মঞ্চ ভয় আলহামদুলিল্লাহ ভাই মোহাম্মদ শামীমুর রহমান অত্যন্ত সুন্দর হামদ পরিবেশন করার জন্য। সম্মানিত হাজিরিন, আর দীর্ঘায়িত করব না, আমাদের প্রধান বক্তা হযরত মাওলানা আবি আব্দুল্লাহ মোহাম্মদ আইনুল হুদা সাহেব আমাদের মঞ্চে উপস্থিত হয়ে গেছেন। তাই হুজুরের মহামূল্যবান বয়ান পেশ করার জন্য মাদ্রাসা কমিটির পক্ষ থেকে বিনীত অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله بنعمته تتم الصالحات وبفضله تتنزل الخيرات والبركات وبتوفيقه تتحقق المقاصد والغايات، والصلاة والسلام على حبيبه سيد الكائنات وعلى آله وصحبه أهل الفضل والعنايات. ورضي الله عن أئمتنا ومشايخنا مصابيح العلم والهدايات، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له رب الأرضين والسماوات، وأشهد أن سيدنا محمدا عبده ورسوله عليه أفضل الصلوات وأتم التسليمات. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا
لله সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন জামানার এত ফিতনাত এবং বিশ্বের পরাশক্তি যারা আছে তাদের এত নাকুশি নারাজি সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের উপরে সাবিত কদম রেখেছেন। আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আসলে এই সময় যত গুণে আসবে, কিয়ামত যত কাছাকাছি হবে, দিন পালন করা তত কঠিন হবে। হাদিস শরীফ এইভাবে আছে, কিয়ামত যত করিব হবে, দিন পালন করা তত কঠিন হবে। আসলে দিন দিন কঠিন হয়ে যাচ্ছে, দিন পালন করা অনেক কঠিন হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন এখনো আমাদেরকে দ্বীনের পথে রেখেছেন, শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম দুনিয়া ও আখিরাতে, সুখে দুঃখে, শান্তিতে অশান্তিতে যার ওসিলা নেই আমরা আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বর্তমান সময়ে বিশ্ব যা চায় তা হচ্ছে আমরা নামে মুসলমান থাকব, মুসলমানদের যেসব ইবাদত যেগুলি আছে গরুয়া, এগুলিও থাকবে, কিন্তু মুসলমান শক্তি হিসাবে বিশ্বের বুকে তাদেরকে বরদাস্ত করা হবে না। এটাই হচ্ছে বর্তমান সময়ের বিশ্ব মহলদের তাদের ফাইনাল সিদ্ধান্ত। মুসলমান নামে থাকবে, কিন্তু মুসলমান আসলে একটি শক্তি হিসাবে, একটি জাতি হিসাবে মুসলমান থাকবে না, তাদের সিদ্ধান্ত এমন। আর আমরাও যারা আছি, আমাদের মুসলমানদের মধ্যেও যারা আছে পাওয়ারে, তারাও আসলে ইসলামী কোন শক্তি বলে কিছু থাকবে এটা তারাও চায় না। ইসলাম ইবাদত হিসাবে থাকবে, ইসলাম কিছু অনুষ্ঠানের মধ্যে থাকবে, ঠিক আছে, ইসলাম একটি শক্তি হিসাবে থাকবে এটা কেউ চায় না। যদিও এর আগেও এমনই ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন, কেউ পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে প্রতিষ্ঠিত করেছেন যুগে যুগে। দ্বীন একটাই, দ্বীন দুইটা না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আদম আলাইহিস সালাম তিনিও মুসলমান ছিলেন, আমরাও মুসলমান। ধর্ম একটাই, দ্বীন একটাই। ভিন্ন ভিন্ন সময় জাতির নাম ভিন্ন হয়েছে, খ্রিস্টান হয়েছে, ইহুদি হয়েছে, আরো কেউ কেউ আছে। মাতিও না, তুমি বাড়ি দেখি আছে। صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আমার কথাটা ছিল যে ইসলাম ইবাদতের মধ্যে থাকবে, কিছু অনুষ্ঠানের মধ্যে থাকবে, বা কিছু প্রতিষ্ঠানও, ঠিক আছে, কিন্তু এটা শক্তি হিসাবে ইসলাম থাকবে এটা কেউ চায় না। না আমেরিকা চায় না, রাশিয়া চায় না, চায়না চায় না, ফ্রান্স, ব্রিটেন কেউ চায় না। আর আমাদেরকে যারা শাসন করে তারাও চায় না। ইসলাম
শক্তি হিসাবে ইসলাম থাকবে, এটা কেউ চায় না। এবং এরই মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত আমাদেরকে জিকিয়ে রেখেছেন, দিন যত ঘনিয়ে আসবে, কিয়ামত যত করিব হবে, আরো বেশি কঠিন হবে, আরো অনেক বেশি কঠিন হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চেয়েছিল আল্লাহর নূরকে ফু দিয়া আল্লাহর নূরকে নিভাইয়া দিতে। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে পরিপূর্ণকারী তিনি। আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে তিনি পরিপূর্ণ করবেনই, যদিও কাফিররা তা চায় না। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ হাবিব বলেন, বালাগাল লায়াবলুগান্না হাযাল আমরু মা বালাগাল লাইলু ওয়ান নাহার, ইসলামের দাওয়াত, ইসলামের আওয়াজ বুঝবে যেখানে যেখানে দিন এবং রাত হয়, যেখানে সূর্য উদয় হয়, দিন হয়, রাত হয়, মা বালাগাল লাইলু ওয়ান নাহার, এটা শুধু এই পৃথিবী নাও হতে পারে, আরো বাইরের কোন পৃথিবীও হতে পারে। ليبلغن هذا الأمر ما بلغ الليل والنهار, ليبلغن هذا الأمر ما بلغ الليل والنهار। আমরা রইল যে ওয়াজ মাহফিল হইব, আমার আব্বা গেছিল, আমার বাবা শ্রীরামপুরে কালচাম গেছিল খানাই, তো মসজিদে আজান হয়, মানুষ যাই না নামাজ, তোমার দিকেই না যায় আজান, তো আপনারা যাই না নামাজ, বললাম না মেসাব রাখছি বাংটাং দিত, বাংটাং দিব, আমরা কেন যাইতাম। এখন যারা ওয়াজ বলাইন তারা আইন না, তারা মনে করে মেসাব বলা আনছে, তারা বাংটাং দেউকে আমরা আশেপাশে গপসপ করি, আর সেদিন সময় যাই মনে কোনো গেলার ডাইন সাইডে যারা মাতামাতি করা হয়, আপনারা সেই যাই আমরা হনো যাই গিয়ে, আর নাই আমরা এরকম আমরা হনো আই একটা কাম হইল নি। ওয়াজের মহফিল যাইলে মানুষ আল্লাহ আপনারা ইয়া পাতিবার আমরা বিশ্বাস করবা, এবারে তারা মনে হতা নাই, এরা জানেন না যে একটা মহফিলের কতটুকু ক্ষতি তারা করে। মুখ মনে হয় এরা কিন্তু শুরু না, এরা বড়, কিন্তু যারা এরা থেকে বয়সে বড় লাগে, তারা তারা টাইম দিলে তারা 5-10 মিনিট তারা মাতিলে উঠে বাজে আমরা মাতি মনে, ঠিক আছে না? প্রেজেন্ট রাজি আছে যে আমরা কেউ মারতাম না, তারা 5-7 মিনিট মাতিলে উঠে। মাইকটাও সেটিং হয়েছে না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমরা তো মাইক শিখছি বাংটাং আমরা দেই, এটা হলো আল্লাহ রসুলে ফরমাইন, লায়াবলুগান্না হাযাল আমরু মা বালাগাল লাইলু ওয়ান নাহার, ইসলামের আওয়াজ যতটুকু দূর যাইব অত সব জায়গাত পৌঁছিব, যত জায়গাত দিন হয়, রাইত হয়, সূর্য উদয় হয়, সূর্য অস্ত যায়, বিইজ্জি আজিজিন আও বিযুল্লি যালিল, কোন মানুষ ইজ্জত পাইব, কোন মানুষ বেইজ্জত হইব, কেউ চাইব কেউ চাইতো নাই, আল্লাহ রব্বুল আলামিনে কেউর বাই চাইতা নাই, খায় ইজ্জত পাইরা, সে সম্মান পাইরা, সে সম্মান পাইরা না, কার মাথা উন্নতর কার মাথা নতর আল্লাহ রব্বুল আলামিনে দেখতা নাই। যত জায়গার দিন রাইত আল্লাহ রব্বুল আলামিনে তান দিনের আওয়াজ যত জায়গা পৌঁছাই দিবা, আল্লাহ আল্লাহর কাম করবাও।
আমরা যত বেড়াতারা করি না খানে আল্লাহর খাম আটকিত নাই, এই পর্যন্ত আটকিছে না, এই পর্যন্ত আটকিছে না। ফেরাউনে এটা মনে করলা যে মুসা দুনিয়া তাই যদি জ্যোতিষী হলে কইছেন যে ফুয়ার জন্ম তোমার কথাই বলি। ফেরাউনে আদেশ দিলা টানছে না, আর কোন বেটানছে ফের করে ফুয়ার সন্তান জন্ম হইত না। কিন্তু মুসা আলাইহিস সালামের জন্ম হয়েছে না হয়েছে না? হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি। আল্লাহ ফরমাইন আমি মূসার মার কাছে ওহী নাযিল করলাম। মূসার মার কাছে ওহী নাযিল করলাম কইলে আবার তো মনে করেন যদি মনে হয় মূসার মা নবী আসলা, বেজিন নবী হইন না, বেজিন নবী হইন না, বেজিন মসজিদের ইমাম হইন না। আর যারা মসজিদের ইমাম হইতে পারেন না এরা রাষ্ট্রেরও ইমাম হইতে পারেন না, ইসলামের কথা কইয়া। তবে ওহী হইলেও বিষয় গিলা নাই যে ওহী নাজিল হওয়া মানে যার উপরে ওহী নাজিল হইব এই নবী হইবা, এই কারণ নাই। আমরা দেশের কিছু মাথা আইলে আছে মনে করেন ওহী নাজিল হইছে কইলে ওহী আইছে কইলেও এই নবী হইবা, বিষয় ইলা নাই। ওহী শব্দের এক অর্থ হইল ফেরেশতার মাধ্যমে ওহী নাজিল করা, আর একটা হইল ইলহাম হওয়া, কেউ দিল আল্লাহ ইলহাম করেন ডালি দেন। নবী ছাড়াও আল্লাহ তার মায়ার কোন বন্ধা কি বান্দি দিল ইলহাম করতে পারেন না করিয়া তা করেন, এটাতে ওহী পাওয়া হয়। এই হায়াত হইলাম ইনারও আছে وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ। আপনার রব আল্লাহ রাব্বুল আলামিনে মৌমাছির উদ্দেশ্যে ওহী নাযিল করলেন। মৌমাছি কি তা নবী নেই? সুতরাং কিছু মানুষ আছেন তারা মারেন, তারা কোনো দেখা যায় ওহী শব্দ পাই দিচ্ছেন, তারা মনে করে আমরা দেশে বলতে উল্টা আছে। যেমন মনে হোক আপনারা এলাকার কোনো মুরব্বীর নাম আব্দুল্লাহ বাসিয়া আছেন, আমি যদি কই মরহুম আব্দুল্লাহ আপনারা হলে আবদ্ধ, হ্যাঁ আপনি তানে মারিলে আবদ্ধ বাসিয়া আছেন, আমরা মনে করি না মরলে তাই মরহুম হইতা নাই। ওখানে আমি ঘুরাইয়া কই মরহুম না হই, আমি যদি কই যে আব্দুল্লাহ সাহেব আল্লাহ তানে রহম করুকা, আপনারা হলে কইবা আমি তো মরহুম যেখানে ওখানে তো রহম করুকা। আমরা মানুষের একটা মানুষের মনে করেন রাদিয়াল্লাহু আনহু এই শব্দ কইলেও কেউ সাহাবী হইতে পারে, বা আলাইহিস সালাম কোন নামর লোকে লাগাই দিলেও এই নবী হইতে পারে, বিষয় ইলা নাই। রাদিয়াল্লাহু আনহু যে কোনো নেককার ইমানদারের লোকে রাদিয়াল্লাহু আনহু কইতে পারেন। কুরআন শরীফের আয়াত দলিল ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমান আনেন নেক আমল করেন আল্লাহর সৃষ্টির মাঝে তারা কোন থাকি বালা। জাযাউহুম ইনদা রাব্বিহিম, তারার বদলা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এই ঈমানদার নেককার মানুষদের আল্লাহ রাদিয়াল্লাহু আনহু করেছেন। ওলা ইহাবা ওহী নাজিল এই শব্দ পাইলেও বিষয় ইলা নাই যে এই মনে হয় নবী হইলে আছে, অথবা আলাইহিস সালাম কইলেও বিষয় ইলা নাই যে মনে হয় এই নবী হইজিরা। আপনারা কোন যান ইমাম মাহদি বাদে কিতা কোন, ইমাম মাহদি বাদে কিতা কোন আলাইহিস সালাম কোন না, হযরত মারিয়াম আলাইহিস সালাম কই না আমরা। তাহলে বোঝা গেল যে আলাইহিস সালাম বা আলাইহিস সালাম কইলেও কেউ নবী হইল না, মাহদি নবী নাই, মারিয়াম নবী নাই। তো আল্লাহ ফরমান ওয়াউহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি। ফেরাউনের হুকুম হইল তার দেশের ভিতরে যে সময় জ্যোতিষী হলে হইছেন
এই বছর গুণের বাচ্চার জন্ম হইব, যার কারণে আপনার বাচ্চাই যাইব কি ফেরাউনে হুকুম করলো কোন বেটা আর বেটিন্দ্র গলা যেতে পারতা নেই। লম্বা ঘটনা। ফাইনালি জেলা জন্ম হয়ে গেল মুসা আলাইহিস সালাম। এখন তার মার ডর যে বাচ্চার কিতাব, কারণ যদি বাসায় দেখলেও তো জব করল। আল্লাহ রাব্বুল আলামিনে তার উপরে ওহী নাযিল করেন, মানে তার দিল ইলহাম হইল। আল্লাহ এখন কইন ওয়াউহাইনা ইলা উম্মি মূসা আন আরদি'i, আমি মূসা আলাইহিস সালামের মার কাছে ইলহাম করলাম যে ও মূসার মা, তুমি তোমার বুয়া মূসার দুধ পান করাও। فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني, যদি তোমার ডর করে যে বাচ্চারে তোমার ঘরে রাখলে ডর করে তোমার যে তোমার ক্ষতি হয়ে যাব বা বাচ্চারে মারি লইব, সে এক কাম করো, তোমার বাচ্চারে ফেলাই দশা করো। খেয়াল করেন যান এই কথা, মানে এই সময় ইসলাম আমি বুঝছি না যে ধর্ম একটাও, আদম থেকে আমরা পর্যন্ত ধর্ম একটাও। এই সময় ইসলাম বলতে শুধু মুসা আলাইহিস সালাম, এই যে সময় মাথা নয়, এই সময় ইসলাম বলতে শুধু মুসা আলাইহিস সালাম, আর কেউ নাই। তখন যেমন ইসলাম হইলে আপনারা আছেন, আমরা দেশের মুসলমান হল আসন, পার্শ্ববর্তী দেশের মুসলমান হল আসন, আলিম সাহেব হল আসন, বহুত বড় মানুষ নানি আমরা, জাতি হিসাবে বহুত বড়। আল্লাহ এখন ফাইদা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, মুসার মা তোমার যদি ডর করে তাইলে বাচ্চারে তুমি ফালকিহি ফিল ইয়াম্মি, বাচ্চারে তুমি সাগরে ফালাই দাও। ফালাইয়া দেখো আমি আল্লাহ বাঁচাইতে পারি না। মার গেছে আল্লাহ ওহী নাযিল কররা, ইলহাম কররা। আসলে তাই ডরাইরা যেভাবে করে করে তল্লাশি হল, যদি ফেরাউনে পাইলাই আমার বাচ্চাকে মারি লইব। আল্লাহ এখন সাগরে ফালাই দাও, ফালকিহি ফিল ইয়াম ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, আর ডরাইও না, চিন্তাও করিও না, আমি যে আল্লাহ রাব্বুল আলামিনে তোমারে মূসার সন্তান দিছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনে সাগরে ফালাই দিলেও মূসারে আমি বাঁচাইতাম পারবো। মা ডরাইরা, মানে দুনিয়ার মাঝে দেখানো হয়েছে মা ঘর থেকে আপন নারী, মা এক মানুষের ঘর থেকে আপন হইলে তার মা, হকলে ফেলাই দিলে মায়া ফেলাই না। বাপে অনেক সময় মহিলা গোটে, বাপে কুয়ারে বাড়তে বার করে দিলে এইবার গুছা করিয়া, কিন্তু মায়া মানতা না, মায়ে রায় টান্দাই রইলে কিছুর দর তুলিয়া খাবাইয়া দিবা। কিন্তু এখন মার ডর, যারা তল্লাশি চলের মুসারে বাসাইল যাইতো না, আল্লাহ রাব্বুল আলামিনে ইলহাম করেন ও মুসার মা ডরাইও না, চিন্তা করিও না, মুসারে সাগর ফালাই দেও, আমি আল্লাহ রাব্বুল আলামিনে হেফাজত করবো। এখানে পড়িলাম একজন আসলাম তাইনু ইসলাম, আমরা তখন বহুত বেশি আছি না, একজন সাগরে বানাই দেও, এক দুধর বাচ্চা এই হাতরা জানাননি, দুধর বাচ্চায় ইলা অসহায় অবস্থায় বানাই দেও, এর বাদেও আমি আল্লাহ এনে বাঁচাইতাম পারবো। কোরআন শরীফ এত তো অতমান, অন্যান্য তো তারা কিছু বিস্তারিত আছে, তাই না, জুড়ি ধারাইয়া বানাইলা। কোরআন শরীফ খালি হইল বানাই দেও সাগর, ডরাইও না, আমি আল্লাহ হেফাজত করবো। ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, মুসলমান ডরাইও না, তুমি বানাই দেও, ডর যদি তোমার ঘরে বানাই দেও, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসার হেফাজত করবো। আর শুধু হেফাজত করতাম নাই, আবার নিরাপদে তোমার কোন মুসারে ফিরাইয়া দিমু, আর মুসার আমি নবী বানাইব। পালাই দিলাম, মায়ে দেখলা যে আমার দ্বারা দিল ইতমেনে আনইল যে আমার ঘর এই বাচ্চারে নিয়ে জবমত করা হলে
ফলাই দিশা করো, আল্লাহ দেখান করুন করবা। ইমান মজবুত আছিল, মুসা আলাইহিস সালামের মার ইমান মজবুত আছে। আজকাল কোন কোন জায়গা এলা আছে যে মুসলমানের ইমান থেকে বেঈমানের ইমান শক্ত। আমরা মহাদ্দিস হুজুরে কইতা যে আমজাপুরে মহাদ্দিস হুজুর আমরা উস্তাদ হইতা সেমা ইমানদার থেকে খারাপ ইমান বালা হইতা না নে, সেমা ইমানদার থেকে খারাপ ইমান বালা এক ইচ্ছা হইতা যে মুসলমানে হইতা আর হিন্দু বেটায় তারা দাও দর্শন হয় মনে হয় বুঝে তখন জানে না দাও দর আমার মনে হয় গাছ থেকে ফালমারি করতা নিছে জেন বাসবা এন ধর্ম ঠিক তিন দিকে হেতার বেটা তার ইমান তার ভগবানের তার ইমান শক্ত হেতার ভগবানের নাম লইয়া পড়ছে এক কিছু হইছে না। মুসলমানের চিন্তা করে ওর কিতা হইতাম পর আল্লাহ তুমি বাঁচাইও আর আল্লাহ কারণে ভগবানে বাঁচাইও। মুসা আলাইহিস সালামের মা ইমান মজবুত, আমার গরু আমার সামনে আমার বাচ্চারা জব করা হইতো কেন সহ্য করা যাইতো নাই, দিলে যখন খর তাইলে জাগর বাড়াই দেই, বাঁচাইলে আল্লাহ রাব্বুল আলামিনে বাঁচাইবা, আজ আল্লাহ নাও বাঁচাইন অন্তত আমার সামনে আমার বাচ্চারা জব করা হইতো নাই, সাগর বাড়াই দিন। فالتقطه آل فرعون ليكون لهم عدوا وحزنا। ফেরাউনের বহু কিছু গোসল করতাম আর বাতাসাদার উপরে এক কিতাব বানাইয়া আর বাচ্চারে দিয়া ছাড়াই দিতাম ওগু পাশে পাশে ইয়া লাগছে গেলা বা এন গুছলো গিয়া দেখো সুন্দর খুয়া টান রুতা নাই আনি দিতাম ফেরাউনের উপরে টান করে আনি আল্লাহ কারে আল্লাহ তারা ফেরাউনের দুশ্মন রে আল্লাহ যে ফেরাউনে সার হল উল্টা মারত মুসা মারত এমন কোন বাচ্চার জন্ম হইব যে বাচ্চার জন্ম হয়ে গেলে বাবা সে রইলে তার বাসায় রইত না। বর্তমান সময়ের যেটা ফেরাউন হল আসন আগর ফেরাউন তার বেশি শক্তি আছিল নি না বর্তমান সময়ের ফেরাউন এখন শক্তি বেশি, আগরটার শক্তি বেশি, আগর ফেরাউনের শক্তি বেশি। অন করে ফেরাউন যারা আছেন এরা শক্তির অবস্থা নাই, এটা খালি ভুটানি আছে, এটা খালি ভুটানি। আসলে তারা আসলে শান্ত গেছেন নিনা গেছেন না তাহলেও সন্দেহ বুঝতে বাকি রয়েছে, হাসাও গেছেন নিনা কোন জায়গায় এটা মুভি করিয়া আইছ শ্রোতা করা যায় না নি। এখন মানুষের যদি চাইন যে আমার যে মাথাইটা দুধ আমি লাগবো কিন্তু মাতিব আরো বেঁচিয়ে পারবার না মাথা নেওয়া আছে মন করে জমানাত পারবা দেখবো আপনারা আমার মানুষ আমি বুঝছি মাতি আর কিন্তু মাতিব আরো বেঁচিয়ে আমার ছোটোর লোকে তাই মাথা মিলবো বহুতটাও আছে। ফেরাউন আগরটা বড় আছে ওখান করে দেখুন আসন ওখানে কি সংখ্যায় বেশি, ফেরাউন এখন সংখ্যায় বেশি, আগে সংখ্যায় একজন আছে কিন্তু হে বহুত বড় আছে। হে মাত্র আর মুসা আলাইহিস সালাম রে জন্ম হইত না ওই গেলে যারা জন্ম হইত সবরে মাত্র করে করে তল্লাশি করা হয়, সত্যি করে তল্লাশি চলে আর মুসা তার করো এ সারা দেশের ঘর ঘর তল্লাশি করিয়া উদ্যান্তরে মারে আর যারে আসলে মারত এই তার করো আর তার বহু আনছেন কিয়া فالتقطه آل فرعون ليكون لهم عدوا وحزنا إن فرعون وهامان وجنودهما كانوا خاطئين وقالت امرأة فرعون قرة عين لي ولك तो फिरौन के চাইলে এত দেখি উড়তে হবে দেখিয়া তো এখনই বোনানি এত তো রুতা হইতে গিয়ে এলে তোমার কাছে আমি বাপে খবর জানি না ওখানে কইলা জানি ওলা ভাইলি স্যার এই বাচ্চাটা মারিও না, তুমি তো সারা দেশেও মারবে যা ইচ্ছা মারবে মারবো, এই বাচ্চাটা মারিও না, আমরা রুতাই নাই। আর কুররা তো আইন ইল্লি ওয়ালাক এই বাচ্চাটা আমার লাগে আর তোমার লাগে দুজনের লাগেও ভালো হইব, আমরা খয়ের খাওয়া হইব, আমরা উপকার করবো বিপদের সময়। লা তাকুতুলুহু তুমি এনে কাতল করিও না,
عسى أن ينفعنا أو نتخذه ولدا وهم لا يشعرون বিবি কইরা এই বাচ্চারে কাতল করিও না, বড় মায়া লাগে। আমরা বিপদের সময় বাচ্চা আমরা কোনো কাম হইব, কাতল করিও না। আশা করা যায় এই বাচ্চায় আমরার বায়দা দিব। বিবির কথা শুনিয়া ফেরাউন দুনিয়াটা তো হলো কোন বিবিও যদি চাই নাই জামাই রমাজি উঠা, কোন বিবি যদি আসলেও চাইলেন কোন বিয়ে দান জামাইরে নামাজি বানাইতা তাই পাস। কোন বিবি যদি চাইলেন তান জামাই ফজর নামাজ মসজিদ যাইতে হইব, পারবা, যাওয়া লাগবো, তান জানা যাইতা কোন যে শাড়ি এখানে নিয়ে দেওয়া লাগবো, তা আস্তা বাজার তো গাইয়া না সিলেট টাউন গিয়া শাড়ি কিনে এনে দিতে নাই নেই, ইন্দানি আমরা এলাম। বিবিএ যদি চাইলেন কেউ যে কোনো কোনো বিবিএ তারা আল্লাহ ইলে টেকনিক দিয়াও দিত, তারা নিয়ত করিলেন আন্দারে কথা শুনাইলি, তাই আপনি যত বড় বেচা বই না খানে একলাখান তারা শুনাইলি পাও। ফেরাউনে সকল বাচ্চাই মারে, আর যারে মারতো ইন তার গরো আর তার বিবি হেন হোককে সুপারিশ করা। এ হলে ঠিক আছে, তোমার যখন ভালো লাগে রাখিলাম। وأصبح فؤاد أم موسى فارغا। এখন মার অবস্থা কিটা? মার অবস্থা হইলো ফালাইছিলাম তো ফয়লা গরু রাখছেন এখানে, ফেরাউনে মারিলি বাবার গরু আইলে ফালাইছিলাম সাগর। এখন তো আমার গোয়া গেছে কি ফেরাউনের গরু, এখন কিতা পারিল। আরো কুড়িরে টাইম কইছিল যে তুমি দেখিও চাই, ফুটে টাইম কইছিলেন মুসা আলাইহিস বোন দেখিও, আমি তো ফালাই দিয়া সাগর দেখিও চাই হয়ে যায়। এই দূর দূর থেকে দেখলাম হয়ে যায় মুসা আলাইহিস সালাম। আর ফেরারও বলবে যে গোসল করার গিয়া পাইয়া তুলিয়া নিচুন দিয়ে খবর জানা হয়ে গেছে। এখন তো বেশির মনে আরো মাই যে দিলে ইলাম ডরাইছিলাম আমার গরো, মার বোন তো গেল কি তার গরো। ওখানে আল্লাহ বলেন আসবাহ ফুআদু উম্মি মুসা ফারিগা। মুসা আলাইহিস সালামের মার দিলে কান্দে, আল্লাহ রে বা আমার বাচ্চা গো আমার কোনো আসিল ডরাইয়া দিলে ডাকলো লাগি সাগর ফেলাই দিলাম। এখন তো আমার বাচ্চা একেবারে ফেরাউনের ঘর গেছে কি, এখন কিতা হইব। এখন লম্বা ঘটনা, ছোট বাচ্চা দুধ হয়ে যেত, তখন তারা দুধ যারা খাওয়ান বেচিনতে বহুত বেচিন ধরে আনতে মুসা খাই না। মুসা আলাইহিস সালামে কেউ দুধ খাই না। وحرمنا عليه المراضع من قبل। যত দুধ খাওয়ারা বেঠিন গুলো দেন যায় না, দুধ খাই না। ওই সময় একজনের বেটিমান চাইয়া কইলা যে আমি একজনের খবর দিতাম পারবো, মনে হয় পাওয়া যায় না, হয়তো এত খাইলি বা ও এন লইয়া গেলা তার মারে, এন লইয়া গেলা দুধ মাতা হিসাবে ফেরাউনের বাইরে লইয়া গেলা মুসার নিজের মারে। এখন মুসার কোন সমস্যা নাই। আল্লাহ এখন ফারাদাদনাহু ইলা উম্মিহি কাই তাকরা আইনুহা ওয়া লা তাহজান। আমি মুসারে তার মার কাছে ফেরত দিলাম। যে আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থার মাঝে একমাত্র মুসা বাঁচিয়ে থাকলে ইসলাম বাঁচিয়ে থাকবো। মুসা আলাইহিস সালাম যদি শহীদ হয়ে যাইন তাইলে জামানাত ইসলাম থাকতো নাই। ইলা সময় নিজের মায় টানে সাগর ফেলাই দিছন, নীল দরিয়াত ফেলাই দিছন। আল্লাহ রাব্বুল আলামিন তারে বাঁচাইয়া রাখছুন, ফেরাউনের পুরো জায়গা করিয়া দিছন। আবার আল্লাহ রাব্বুল আলামিন তার হিকমতে মুসা আলাইহিস সালামের মার দুধ মাতা হিসাবে ফেরাউনের পুরো বুঝাই দিছন। সারা দুনিয়ার পেটায় মানুষ মারে, রুটাই মারে, আর তার গরু তার ধ্বংস যারা তৈত আল্লাহ রাব্বুল আলামিন তারে তার গরু পাল্টায়। যে আল্লাহ হিসেবে আসলা ও আল্লাহ এখনো আসন না নেই, না বেশ সমুদ্র হয়েছে, ও আল্লাহ এখনো আসন। বেশ হইল মুসার মার ইমান আর আমরার ইমান সমান হয়েছে না। মুসার মার যে ইমান আছে ইমান আমরা হয়েছে না। আল্লাহ একজন আসন,
ফেরাউন হল বাড়রা, কিন্তু আল্লাহ বদলিরা না, আগর জন আসন আল্লাহর কুদরত আগর জেলা রয়েছে। নয়া নয়া ফেরাউন বাড়ি যায় বিভিন্ন বিভিন্ন দেশ, কিন্তু আল্লাহ এখানে মুসারে ফেরাউন করে পাঠাইরা না, এখানে ফেরাউনের মার ইমান আমরা সরি মুসার মার ইমান জেলা আছিল, আমরা ইমান এলা হয়েছে। এর লাগে দিন যত যান, আমি শুধু কোন বিশেষ দেশের কথা হইয়া না, দিন যত যান, দিন যত আগুয়ার, কেয়ামত যত গালাকার, আমরা অবস্থা দিন দিন তত শোচনীয়। এক সময় ইলা হইব, হাদিস শরীফের মাঝে আছে যে দিন পালন করবার লাগি, দিনের উপরে ঠিকিয়া থাকবার লাগি মানুষে পাহাড়ে জঙ্গলে আশ্রয় লইব। আমরা হল টাউনও যাই না, সকল মানুষ সারা বাংলাদেশের মানুষও আমরা টাউনও যাইতাম চাই। আর টাউনের বাদে আমরা আরো তোরা কসমেটিক, কেউ তোরা তোরা খুবই দিয়ে বেশিরভাগ কসমেটিক। পয়লা মিডিল ইস্ট গেলাম, এর বাদে থেকে আরো তোরা কসমে ইউরোপ গেলাম, এর বাদেও আরো তোরা কসমে যাইতে গেছে আমেরিকাত গেলাম, খালি যাওয়াত পয়লা টাউন টাউন থেকে যাওয়াত। কিন্তু এর সময় এলা হইব যে টাউনের মানুষ, যে মানুষ দিনের উপরে টিকিয়া থাকতো, এই পাহাড়ের জঙ্গলে আশ্রয় লইব, ছাগল দিয়ে ভালবো, ছাগলের দুধ খাইব, আর ভারত থাকিয়ে দিন পালন করবো। এছাড়া কোন সুযোগ থাকতো নাই যে ঠিকভাবে সহিভাবে দিন পালন করার কোন ব্যবস্থা থাকতো না। কিন্তু আশা হইল ওখানে আমরা কিন্তু ওই আর নাও, আমরা দ্বারা কোন খেদমত হোক আর নাও, আমরা রে আল্লাহ খামো লাগাইন বা না লাগাইন, আল্লাহ রব্বুল আলামিনে তান যারে বালা লাগবো তানে শাহজালাল বানাই দিবা, যারে দান বাড়া লাগবো তানে সৈয়দ আহমদ বেল্লই বানাই দিবা, জানে দান বাড়া লাগবো তানে ইমাম আহমদ বিন ঈসা আল মুহাজির বানাই দিবা। যারে দিয়ে আল্লাহ কোন দেশ কোন জায়গায় দিন কায়েম করতে চাই, আল্লাহ পছন্দ করিয়া তারে আনো। খানো খার জন্ম আল্লাহ কেন দেখুন না। শাহজুলাল সাহেব সিলেট আইবার আগে কজন আর মুসলমান আসলা সিলেট, কয়জন আসলে এর নাম আমরা বলে জানি, বুরহানুদ্দিন সাহেব, আরো দুইজন কিবা টাকা মারেন, খুব বেশি তো নাই, 5-7 গড় বা 10 গড় হইল, কিন্তু বেশিরভাগ মানুষ তো তা জানা নেই। আল্লাহ শাহজুলাল সাহেব আনন্দ ওন সারা দেশের ও রাস্তা তাইতে কয়েক ওয়াজ আমি নিজে দেখি আইছি, কত মসজিদ টুকুর বাজার থেকে লইয়া ওখান পর্যন্ত কত মসজিদ এসে নামাজ চলে দেখি আইছি, আগে এটা আসিল না। সুতরাং আমরা দ্বারা হয়তো ত্রুটি হইব, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমরার কোনো কাম লাগাইতা নাই আমরার কারণে, কিন্তু যে সময় খাম করানির মকসুদ হইব আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ জানেন কোন থেকে সারে আনবা, কোন জায়গা থেকে শাহজলাল রে আনবা, কোন জায়গা থেকে সৈয়দ আহমদ বেল্লভি রে আনবা, কোন জায়গা থেকে মোহাম্মদ বিন কাসিম রে আনবা, আল্লাহ রাব্বুল আলামিনে জানেন। যারে আল্লাহর পছন্দ তারে দিয়া আল্লাহ রাব্বুল আলামিনে এই সৌরজগতের যত জায়গাত রাত দিন হয়, সূর্য উদয় অস্ত যায়, সব জায়গাত আল্লাহ রাব্বুল আলামিনে দিনের আওয়াজে পৌঁছাইয়া দিবা। আমি আসলে এটা কইবার লাগি নিয়ত করে বুঝলাম, আটটাখানে আইসি, আমি আয়াত পড়েছি, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। যারা আসুন আঙ্গা ধরে বইন মতো সময় এবার দেখলো আমরা দোয়া করে উঠে দিই, কিতা করে আজ দিলাম কোনো চাচার চাচিয়ে দেরিতে বাসার বাড়িতে গেলে গরম ওই বার দেয়া দেয় থাকি পারবে, ঘর ঠিক রাখা বেশি জরুরি। আজ মনে করেন যে না তাই না, বেশি গুছা করতে না চাচিয়ে তার বই দিয়ে সমস্যা করে। আমরা আর মানুষে মনে করেন যে এই আয়াত হইল, এই যে আয়াত পড়েছি এই আয়াত তখন বন্ধ হয়ে মনে করেন তারার আয়াত, কিছু বন্ধ হল আসুন নাম তারার জন্য বন্ডামি করেন, কবরও তোয়াব করেন, কবরও চেষ্টা দিন, কবরও গান বাজনাও করেন। এবারটায় ফতোয়া দিছিল আগে যে বিয়ার যদি গান বাজনা না হয়েছে বিয়া হারাম, বিয়া হয়েছে না। এক সাহেব আগে আপনারা এই এলাকা তো আইসন, এটা এলাকা তো তাই আইসন, জগন্নাথপুরীতে আইসন, আমরা শুনছি মৌলানা আকবর আলী রেজভি সাহেব তাই ফতোয়া দিছিল যে বিয়া যদি গান বাজনা না হয়েছে বিয়া হয়েছে না। ই তো খালি বিয়াত আছিল, তখন এটা আরো জানি গেছে
তখন তারা কইরা মরণকালে ডুল পাখি বাজাইও, গান কইছেন না নি? মরণকালে ডুল পাখি বাজে মানে মরবার সময় ডুল পাখি বাজাইও। খালি এখান তারা গান কইছেন না, তারা কেউ মসজিদ ই করে ডুল বাসি বাজাইয়া নিয়ে খবর নিয়ে দাবন ডুল বাজাইয়া চিন্তা করো কার কি পরিমানে অ্যাডভান্স বাংলাদেশ। দুনিয়ার আর কোন দেশ, আমরা তো আমেরিকার থাকি, আমেরিকাতে আরো কত ধর্মের মানুষ আছেন, ইলা দেখছি না কেউ মরলে তারাও তো লাশ দাফন করে। আমরা মুসলমান হলে আমরা যারা লাশ দাফন করি তারাও লাশ দাফন করে। আমরা থাকি ভিন্ন, আমরা নামাজ পড়ি, তারাও কিটাকিটি করেন। আর যেমন কেউ আসেন সিগারেট খাইতা, তার লোকে সিগারেটের প্যাকেট দেয়, মেয়েছও একটা দেয়। খবর গিয়া যদি একটা সিগারেট খাইবার শখ হয়, খাইতা কিলা এক প্যাকেট দিলা, এনে তো দোকান দেখান নাই। আর পয়লা দিন একটা কেন ঢুকাইবা, এখন সিগারেট দিলে দাঁড়াইতে গেলে মেয়েছও একটু দেয়। আবার কেউ যেমন লাঠি, তারা দেখছি আমি যেমন লাঠি ব্যবহার করেন, লোকে লাঠিও দেন। চিন্তা করেন যে যদি এবারে গিয়ে একটা 8 বার খেয়াল ঘুরাইতা বিকালে সকালে লাঠি, তো লাঠি ওইগুলো দেয়। একবার দেশে বেটায় বাক্কা বাদে আনিয়া মানে নয়া খবর নাই, সিগারেট পেয়ে যারা আমি নিজে দেখছি। আমি চিন্তা করছি হয়তো তার মনে হয়েছে যে বাবা মরছন, কতদিন হয়ে গেছে একবার সিগারেট দিলাম না, কিলা আল্লাহ জানে আসেন। এটা মানুষ এখনো আসন, ইলা ব্যাকল মানুষ এখনো আসন, আমেরিকান মাঝেও আছে। কিন্তু ইলা দেখছে না যে ডুলবাসী বাজাইয়া নিয়ে দাফন করুন। বাংলাদেশে আওয়ামী পার্টিও আছে, তারা মনে করেন যে ই আয়াত আছে, আয়াত পড়েছে, এই আয়াত তারার আয়াত। আসলে এই আয়াত বন্ধকর কোন আয়াত নাই, বন্ধকর কোনটা নাই। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আমার হাবিব আপনি কইয়া দেউকা, তারা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন রে মহব্বত করতে চাই তাইলে আমার অনুসরণ করো। যদি আল্লাহরে মহব্বত করতে চাই তাইলে আমার অনুসরণ করা লাগবো। এই কথা স্বাভাবিক ভাবে মিলে না, মিললো না। ওলা যদি খোয়া যাইতো যদি আল্লাহরে মহব্বত করতে চাও তাইলে আমারে মহব্বত করো, তো স্বাভাবিক মিলবো। যে আল্লাহরে মহব্বত করতে চাও আমারে মহব্বত করো, মিল আছে। আল্লাহরে মহব্বত করতে চাও আমারে অনুসরণ করো, স্বাভাবিক ভাবে কথাটা মিলেন। যেহেতু আল্লাহরে অনুসরণ করতে হইলে আমারে অনুসরণ করো, তাই মিললেও নাই। কিন্তু অন্য কথা হইলো আল্লাহরে মহব্বত করতে হইলে আমারে ইত্তেবা করো, আমার অনুসরণ করো। আমরা বহুত মানুষে এই পয়েন্ট বুঝইন না, যে কারণে আমার কাছে লাগে আমরা মাঝে বহুত ত্রুটি আছে। আমি যেমন নারায় রিসালত হইয়া স্লোগান দিব, আল্লাহ রসুলের লাগে বানা মিলাদ শরীফ পড়িব, কোন জায়গায় যদি মিলাদ শরীফ না হয় এরা বয়কট করবো। আমার মাঝে ইলে একটা জজবা আমার মাঝে আছে, কিন্তু এর মধ্যে আমার মাঝে চাইলে দেখা যাইব যে আমার মাঝে রসুলের অনুসরণ নাই। আমি স্লোগান দিয়ে আর একবার মাথা পাঠাইয়া, কিন্তু আমার মাঝে রসুল নাই। দুনিয়ার সকল মানুষের মায়া করা, রসুলের মায়া করা এক কথা নাই। দুনিয়ার সব মানুষের মায়া করা যায়, অনুসরণ করা লাগে না। আমি আমার কোন উস্তাদ রে মহব্বত করতাম, তাহলে অনুসরণ করার দরকার আমার নাই। কথা বুঝলেন? আমি কৌরে মহব্বত করতে হইলে তাহলে অনুসরণ করার দরকার আমার নাই। মহব্বত গিলা করবো, পাইলে সালাম করবো, কদম বুঝে করবো, দোয়া করবো, তান বালাই চাইমু। কোন সময় তানে অসম্মান করতাম নাই, পারলে সম্মান দিব। ওটা না দুনিয়ার সব মানুষের মহব্বত করা যায়, কেউ অনুসরণ করা লাগে না। দুনিয়ার সব মানুষের মহব্বত করা যায়, কিন্তু কেউ অনুসরণ করা লাগে না। বরং কেউ মহব্বত করাত গিয়া অনুসরণ করাত গেলে বেড়াও লাগতে পারে। কিয়ামতের আলামতের মাঝে এক আলামত হইল বেটাইনতে বেটিন তোর অনুসরণ করবা। কখন আসো মানে বেটি মুরব্বী, বিভিন্ন জায়গায় বেটি মুরব্বী না আসন, একবারে উপরে থেকে নিয়ে নিচ পর্যন্ত বিভিন্ন জায়গায় বেটি মুরব্বী হল আসন।
বাপরে মহব্বত করতাম, মারে মহব্বত করতাম, আওলাদ হলে মহব্বত করতাম, এলাকার সম্মানী মানুষ হলে মহব্বত করতাম, যারা মানুষে মহব্বত করে তারারেও মহব্বত করতাম। কেউ অনুসরণ করার দরকার আমার নাই। কিন্তু আল্লাহ রসুলের বিষয় যখন আয় তখন আল্লাহ রাব্বুল আলামিনে কথা বদলাইয়া কইল, আল্লাহ রাব্বুল আলামিনে কথা বদলাইয়া কইল। অন্য সময় আছে মানুষের মহব্বত করো, আমি আল্লাহ মহব্বত করবো, মানুষের দয়া করো, তোমার দয়া করা হইব, ইরহামু তুরহামু, মানুষের দয়া করো, আল্লাহর মখলুকরে দয়া করো, যারে পারো দয়া করো, আমি আল্লাহ তোমারে দয়া করবো, যারে পারো দয়া করো। ও যে ফিরা কি একটা মানুষ মনে করো, এটা মনে হয় শেষানোর বাজারে কোন লাড্ডু মনে হয় খাইলেও কি রুই দিবা ওলা নেই না, রুমাইল এখন বান্ধিল মাথার আমরা কমরো হাত আনছি না বাজি সুপারির রস ভাইয়া পড়ে না, নামাজও না, রোজাত না, তিন চার শুনতেছে না, টানছি আর যদি খাবার খুলে দিতে পারেন তিন চার বড় ভিড় আচ্ছা না, খাবার খুলিলেই নেই। কত জায়গার দেখছি আবার সিয়াসি ইংরেজি হাল আমরা পড়ি, সিয়াসি ইংরেজি যেতাম ডাকাত কয়েকজন মিলিয়া ব্রাহ্মণ বাড়ির ট্রেন থামছে, এবার আস্থা কোনো কাপড় নাই, তার বয় জন্মর পোশাকে বড় বেটা পাগল। আর আমি তারে কথাবার্তা কইয়া ট্রেন থামাইল কথাবার্তা কইয়া তো গেলা থেকে আর বেটা আমার কুদাম দেয়, আমি যে এগুলো কুদাইয়া আর আমার কুদানি ঠিক না, এগে কুদাম দিয়ে আপনি মাথুন না দেন, তার মামলত আছে। চিন্তা করো আমরা মাথা তোলা আইসে ঘুরিলাম তো গেলে মনে করুন তার মামলত আছে। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমি যেখান বুঝছি ফির খেয়ে, আমি যেখান বুঝছি আমার বুঝ জানি না ঠিক হয়েছি না না, আমি যেখান বুঝছি ফির খেয়ে, পীর সাহেব খেয়ে, পীর সাহেব এই যে মানুষরে আল্লাহর ওয়াস্তে মায়া করতে পারে, খালি মানুষ নাই। পীর সাহেব এই অত বড় পীর সাহেব যে যত বেশি আল্লাহর ওয়াস্তে আল্লাহর কোন মখলুকরে মায়া করতে পারো, এই অত বড় পীর সাহেব। আমি ওলা বুঝছি আল্লাহর যে কোনো মখলুক, মানুষ হওয়া জরুরি নাই, কুকুর হোক, বিড়াই হোক, আরো কোনটা হোক, আল্লাহর যে কোনো মখলুকে আল্লাহর ওয়াস্তে যে সব থেকে বেশি মহব্বত করতে পারো, এই বড় বীর। সাহেব যদি বলা হয় যে তাই বহুত লাখ লাখ মানুষের বীর সাহেব হইলে মারে তাই মারো, এন বীর সাহেব হইবা নেই, মারে সম্মান করেন না, মারে কষ্ট দেয়, বীর সাহেব হইবা নেই। লাগে আমি আরবিতে আমার খুতবাও আছে, তাসাউফ হুসনুল মুআমালাতি মাআল খালিক ওয়াল মাখলুক। তাসাউফ হইল সুন্দর ব্যবহার আল্লাহর মখলুকের লগে আর আল্লাহর লগে, খালেক আল্লাহর লগে আর মখলুক আল্লাহর যা মখলুক আছে সবর লগে সুন্দর ব্যবহারের নাম হইল তাসাউফ। তবে খোয়াত ইসলাম দুনিয়ার সব মানুষের মায়া করা যায়, কেউরে অনুসরণ করা লাগে না। যে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয় আইল, আল্লাহ রাব্বুল আলামিন তার কথা বদলাই দেন। মহব্বতের মাছ যখন আয় কথা বদলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকা চাইছেন, জিহাদে যাইতা সদকা করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তান যাছিল অর্ধেক থইয়া অর্ধেক লইয়া আইন। আল্লাহ রাসূলের দিকে, ও ওমর তুমি কিতা লইয়া আইছো? ওমর রাদিয়াল্লাহু আনহু এখন, ইয়া রাসূলুল্লাহ আমার যা সম্পত্তি আছিল দুই ভাগ করিয়া অর্ধেক আমার গরু রাখিয়েছি আমার পরিবারের লাগি, আর অর্ধেক লইয়া আইছি আল্লাহর আল্লাহ রাসূলের লাগি। আরো কিছু সময় বাদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আইন সামান্য কুন্তা লইয়া আল্লাহ রাসূল ওমরের জিজ্ঞাসা, ওমর কিতা লইয়া আইছো? আবু বকর সিদ্দিক আইন সামান্য কুন্তা লইয়া আল্লাহ রাসূলের জিজ্ঞাসা, আবু বকর তোমার পরিবারের লাগি তুমি কিতা লইয়া আইছো?
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ইয়া রাসূলুল্লাহ তো এইবার গুনতা রইছে না আবু কাইদুল্লাহুমুল্লাহ ওয়া রাসূলা আমার বাচ্চা তো লাগি আমি আল্লাহ আর আল্লাহর রাসূলের রাখি আইছি আর গুনতা নাই মহব্বত মার যখন আয় কথা বললে অন্য সময় মা তাসলিল হামু তুরহামু দয়া করো দয়া পাইবাই ইগফিরু তুগফারু অথবা ইগফিরু ইগফার লাকুম মাফ করো তোমারে মাফ করা হইব আল্লাহর কাছে মাফি পাইবার শর্টকাট রাস্তা আমি যখন বুঝছি জ্ঞান হইল কেউ যদি আমার কাছে আমার লোকে দোষ করে আমার কষ্ট দেয় তারা মাফ করে দৌকা আল্লাহ আপনার মাফ করে দিবা এর হাদিস হইয়া মাফি পাইবার সহজ শর্টকাট রাস্তায় কেন হাদিস ইগফিরু ইগফার লাকুম মাফ করো তোমারে মাফ করে দেওয়া হইব দুনিয়ার কোন মানুষে আমার আওলাদে বা অন্য কোন মানুষে আমার দুঃখ দিলাইছে দোষ করছে হয়তো একবার দোষ করছে এর থেকে বহু বেশি বহু গুণে বেশি দোষ করছি আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবার আমার কাছে কেউ দোষ করছে যদি মাফ করে দিলে আল্লাহ রাব্বুল আলামিন আমার তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিবা আল্লাহর ওয়াদা কুরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ও ঈমানদারগণ তোমাদের কোন বিবি তোমাদের কোন সন্তান তোমাদের দুশমন কোন বিবি তার মানে একটাকে বেশি হইতে পারে আমরা তেমন তা না এখন আর ওজন আনতে এখন থানা তারা জেহাদ ঘোষণা করবা না আপনার এলাকা মানবা নেই অবরব্বী মাথা ঘুরে এটা মান থানায় আল্লাহ কইছেন ইন্না মিন আজওয়াজিকুম তোমাদের স্ত্রী কয়জন তখন যদি এর মাঝে খেউ অথবা একজন বালা খেউর হইতে পারে তোমাদের কোন বিবি অথবা তোমাদের খেউর বিবি হল অথবা তোমাদের কিছু আওলাদ হল তোমাদের দুশমন ফাহদারুম সতর্কতা কি এর ব্যাপারে কঠিন বিষয় যদি ইলা হয় যে আমার বিবি আমার দুশমন বা আমার ফুয়া আমার ফুড়ি আমার আওলাদ আমার দুশমন ই মানুষের দুঃখ বেড়ার জায়গা আছে যদি কোন বাপে কষ্ট পাইন ফুয়ার কাছে কার কাছে দেখেন দুঃখ কইতা লাগি আল্লাহ রাব্বুল আলামিন হয়তো মাই বাপরে সবর করবার লাগি বুঝ দিছন কোরআন শরীফে কোন জায়গাতে আল্লাহ হইছন না মাই বাপ আওলাদ দুশমন হইতে পারেন কোন জায়গাতে নাই দুনিয়ার সকল মানুষের দুশমন হইতে পারে কেউ মা বাপ কোনদিন আওলাদ দুশমন হয় না আল্লাহ কইন ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহদারুম তোমাদের কোন বিবি তোমাদের কোন সন্তান তোমাদের দুশমন হুঁশিয়ার থাকিও সতর্ক থাকিও এর বাদে আল্লাহ কইন ওয়া ইন তাকু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম এরা দোষ করলে যদি মাফ করে দিলাও আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা আমি আল্লাহ তোমার সমস্ত জিন্দেগির গুনাহ মাফ করিয়া দিব ওগুলো স্বাভাবিক মাফ করো মাফ পাইবা দয়া করো দয়া পাইবা মায়া করো মায়া পাইবা তাই ওখানে ওরা হইতে পারছিল আল্লাহর মায়া করতে চাও আমার নবীরে মায়া করো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইনয় কথা বদলাই দেন ফাত্তাবিউনি ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি তোমরা যদি আল্লাহর মহব্বত করতে চাও তাইলে আমার নবীর অনুসরণ করো ইত্তেবা করো খেনে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ওখানে বুঝাইতে চাইলো আমার বন্দা বন্দে দুনিয়ার সকল মানুষের মায়া করার আমার নবীরে মায়া করা এক জিনিস নাই দুনিয়ার সকল মহব্বত আমার নবীর মহব্বত এক জিনিস নাই দুনিয়ার মানুষের যদি মায়া না করো হয়তো ক্ষেত্র বিশেষে তোমার ইমান দুর্বলতা আইব
কিন্তু ইমান জাগাত থাকবো। কেউ যদি আমি যেমন হাদিস আছে না নেই, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। একজন মানুষ যত সময় কামিল ইমানদার হইতো নাই, যত সময় নিজের লাগি যা পছন্দ করে তার বাইর লাগিও একই জিনিস পছন্দ না করা পর্যন্ত একজন মানুষ পুরা ইমানদার হইতো নাই। আমরা অনুভবেরা লাগে, আমি চাই খালি আমার হোক, আমার বাই মরুক, খালি আমার হোক। তবে কইতা নানি পরর বালা দেখলে মন খুশ রাখি, এই বেমারি গুরু বেমার নাই। পরর বালা দেখলে মন খুশ যারা করতে পারে এরা বড় মানুষ হয়, এরা বড় দিল এলা মানুষ হয়, এরা ছোট কলিজান মানুষ হয় না। সাবর নসিহত বহুত দামি। পরর বালা দেখলে মন খুশ রাখি। দুনিয়ার সকল মানুষের মায়া করা, রসুলরে মায়া করা সমান নাই। দুনিয়ার কোন মানুষের যদি আপনি মায়া না করেন হয়তো আপনার ইমানও দুর্বলতা আইব, কিন্তু ইমান জাগাত থাকবো। কিন্তু আল্লাহ রসুল যদি আপনার গেছে, আমার গেছে, আমার সংসার থাকি, আমার দুনিয়া থাকি, আমার সব থেকে বেশি মার না হইলে আমার ইমান জাগাত হইতো নাই। হাদিস শরীফ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এটা হাদিস আমরা শুনছেন, আমি জান কইতাম স্যার এত ভূমিকাও কারণে দিয়া যাতে বাদর কথা বুঝো হয় আপনারা। দুনিয়ার হল যত মানুষের মায়ার মানুষ আছেন, এটা এর মায়া কদিন থাকে, কদিন টিকে। মুরব্বী আছেন হোকা নিজের মায়ার মানুষ, পরে এক সময় আসলাম আমরা মিথ্যা কইতাম না, মিথ্যা নামে নামে মিলে গেলে এই নামার মিথ্যা কিনা তোর নৌকে বুঝতে খাতির এর লগে এক প্লেট না হইলে খাইয়ার নাই, হয় আমার বাড়িতে খাইয়ার আর নাই তার বাড়িতে গিয়ে খাইয়া এখানে মিথ্যা। এটা মিথ্যা কিন্তু কদিন থাকে, ও যত খাতির মানছে তার ও মিথ্যার মন গাইবার লাগি বাপরে মারে কষ্ট দিব। হাদিস আছে, বাররা সাদিকহু ওয়া জাফাবাহু, আওলাদে তার বন্ধুর, তার মিথ্যা তার বন্ধুর মন ভাইবার লাগি বন্ধুরে মায়া করব, বন্ধুরে সময় দিব, আর তার বাপরে কষ্ট দিব, মার না ফরমান হইব করে না নিলাম। কত খাতির, কিন্তু এই খাতির কদিন থাকে, বেশ দিন নাই। দুনিয়ার যত মানুষের লোক আমরা খাতির আছে, কিছু তো রক্তর সম্পর্ক, কিছু আছে রক্তর সম্পর্ক নাই, কিন্তু এটা খাতির কয়দিন থাকে। আমরা দম বন্ধ আর বাদে আমরা খাতিরের মানুষ হল হই যাই। এই পর্যন্ত ইলা হয়েছে রে বাপ মারা গেছেন, কয়েক দিয়া করে বাবা বললো কি আমারও দাফন করিলাও হয়েছে রে, এলা হইত নাই। বরং দাফন করিয়া আনলে দৌড় আরম্ভ, কত সকালের থেকে হত্যা এবার হাসা হইয়ার না মিশা হইয়া সকল মানুষ দাফন নি দাফনও জনতাবাদে দৌড় পড়ে না নেই, বেশিরভাগ মানুষ জনতাবাদে হয়ে যায় নাকি। আর যারা আজকে গেছেন যাইবার নাই মরুর কেউ আছে কিবা বার লইয়া এইজন চাউল বাটিটা যেটা বার টান বার মেসাব আমার লাগান জুতির মেসাব নাই, টান টুন নাই। আজকাল বর্তমান সময় ওয়াজ টান নইলে ওয়াজ হয় না, টান হইতে পারতো না। সঠিক ভাইয়াকে টান দিলে না, আবার সাংঘাতিক টান ফাটামাটি ওয়াজ চবুক মুজিয়া ওয়াজ কররা কত সময় তো চাইয়া দেখছেন যে খেউ রইছ না হলে এক বেটা বড় কইল রে তুমিও আমার আসল শিষ্য। কইল হুজুর ওয়াজ শেষ করিলে মাইকের বেটা মাইক দিতে মরি বই দিচ্ছি, আপনার ওয়াজ শুনবার লাগি না, আমি আমার মাইকের দরদে বলো এলা মোটর আমার দাফনের বাদে আমরা তো মানুষের দাফন করি না নি। দেখো চিন্তা করে দেখো আপনার দাফনের বাদে কিতা ঘটবো। মায়ার মানুষ সকল যারা রে বহুত সময় দিছি, যারা মন বায় চাইয়া আমার নিজের মানুষরে কষ্ট দিছি, হয় বাপরে কষ্ট দিছি, মারে কষ্ট দিছি, আজ কষ্ট না দিয়েও থাকি অন্তত ওকে হেরারে গুরুত্ব দেওয়ার কারণে মাই বাপরে সময় দেওয়া গেছে না, এখান তো করছে দম বন্ধ বাদে দেখো কত সময় তা হয়। আর সে কয়েকদিন নিয়ে করো
ইলাও তো আছে, মা মারা গেছেন, ফুয়াও জনজাত আইসন না, ইলাও আছে, আমার দেশে তো আমার সামনেও আছে। এখন মা মারা গেছেন, বিহার এলাম কোন আমেরিকা তখন আনা হয়েছে, জনজা হইতো, ফুয়া আইসন না, সময় নাই, আপনারা জনজা পড়িলেও আমি আইয়া শরীর কই আসি, আমরা পড়লাম, পড়িয়া তখন একটা বিপদের মধ্যে পড়লাম, মানে লাশ নিত খাই, ফুয়া নাই, পরিবারও কেউ নাই, আর আমি নামাজ পড়াইছি হিসাবে আমার একটা দায়িত্ব থাকে, আমি বই দিচ্ছি লাশ লইয়া দাও, কিছু মানুষ আইয়া পেলে ফুয়া আবার কল করছেন আইটা পারার নাতে আমরা লাশ লইয়া দিতাম কি কবরিস্তান তাই হনো আইপ্রা তো চলো যাই, আমিও লোক ধরলাম, জানি না কেন আমার দিলে মজা এলো যাই কি হিনো গিয়া লাশ লইয়া খবর পারো বা আসে দিতে বেটা আবার কল দিলা, হে আমার মিটিংটা লাম্ব গেলে আপনারা দামন করিল আমি ঘুরাইয়া জিয়ারত করবো, এখান তো আমার সময় হয়েছে, ইলা যে আমার লাগে হইতো না খেলা, আমার দম বন্ধার বাদে যে আমার হুয়ার টাইম থাকবো দুনিয়ার যত মায়া দয়া আছে সব কোন খাওয়াই তো না, এক সময় দম বন্ধ হয়ে গেলেও বহুত মানুষের খাতির শেষ, দাফন করিলেও আরো বহুত জনজা হয়ে গেলেও আরো বহুত মানুষের খাতির শেষ, দাফন করিলে আরো হল মানুষেরও শেষ, 2 জন বাদে আওলাদে 2-4 দিন মনে করবা, যদি বিবি বাঁচিয়া তখন তাই নয় তো আরো কয়েকদিন বেশি মনে করবা, এক সময় সব স্বাভাবিক হয়ে যাবে, আমার খবর আর কেউ দিত নাই, যদি সারা বছরে একদিন আমার বাচ্চার ইয়াদ হয় হয়তো খবর জিয়ারত করবো, আর নাই নাই দুনিয়ার যত মানুষের লেগে আপনার আমার মায়ার সম্পর্ক আছে, হকিকত হলেও স্বার্থ হয়ে গেলে মায়ার মানুষ আর নাই, খাতিরের মানুষের সংখ্যা কমে যাইব স্বার্থ হয়ে গেলে, অথবা আপনি বিপদ পড়ে গেছেন, আপনি বিপদ পড়ে গেল খাতিরের মানুষ শেষ, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগর সম্পর্ক না দুনিয়া যাইব না কবর যাইব না আসরের ময়দান যাইব, দুনিয়ার হল মানুষে বলিলেও রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইমানদার উম্মত হলে বলতা নাই, কবর গেলে রাসূলকে দেখাই লইব। বুখারীর হাদিস, আগর সব নবীর উম্মত হলোর 2 সওয়াল হইতো, মার রব্বুকা মা দীনুকা, তোমার রব কে, তোমার ধর্ম কিতা, সেনে আগর সব নবী রাসূল হলোর উম্মত হল 2 ভাগ আসলা, হয় ইমানদার আর না হয় বেঈমান, মাঝখানে আর গুনতা নাই, আর আমরা নবীর উম্মত হলোর মাঝে 3 ভাগ, ইমানদার বেঈমান, মাঝখানে আরো কিছু আসন, এটা না ইমানদার না বেঈমান আসল না, মাঝখানে কিছু যারা মুনাফিক কোয়া হয়, এরা না ইমানদার না বেঈমান। কবর রাখার বাদে মুসলমানদের কবর রাখার বাদে 3 সওয়াল, মার রব্বুকা, ও আল্লাহর বান্দা তোমার রব কে, যদি জবাব দিলেন 2 নম্বর সওয়াল হইল মা দীনুকা, তোমার ধর্মের নাম কিতা, জবাব যদি দিলেন 3 নম্বর সওয়াল হইল মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, ও যারা দেখ রা এম সম্পর্কে দুনিয়া থাকতে তুমি কিতাব আত্মাতি দেয়, ওখান থেকে বেড়া লাগলো যে খালি প্রশ্নটা হলো হইতো মা তাকুলু ফি হাযার রাজুল, তার সম্পর্কে তুমি অহন কিতাব হও, তেমন সম্পর্কে একটা বয়ান দিলাম মনে খবর গিয়া খুশ হয়ে গেলাম, যখন কিতাব হওয়া মানে তাই না তো আমার বলতা, কিন্তু হিনর মাত নাই, হিনর মাত নাই, মাত অন মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, ও
ও যারা দেখ রায় এর সম্পর্কে দুনিয়া থাকতে তুমি কিতা হইতাই মানুষের নানানটা হই না রসুল সম্পর্কে নানানটা হই আমরা খালি এখানে হই ইয়া নবী সালামু আলাইকা হ্যাঁ না শাফাআত কিজিয়ে লিল্লাহ ও তো কথা কই আমরা আরো নানান কত মানুষ কতটাও কয় কেউ কয় যে তাই না তো আমরা লাগানো এখন কই না দুশে গুণে তাই না আমরা লাগানো এখন এটা কোনো কেউ আটকি পায় এর লাগেও এই প্রশ্নের মনে হয় তারার লাগেও বাড়াই গেছে হেন গিয়া ভুটানি করে মারতে পারতাই না আগে গীতা মাতিছে অর্থা পো যে যেটা মাতিছেন তারা মাতিবা আমরা যদি দেখাই নেওয়া হয় আর সুযোগ হয় আমরা তো সারা জিন্দগিও নবীর নাম উনলেও সালাম দেই সুখে দুঃখে বিপদ পড়লে বালা কিছু হইলে বালা খবর বুড়া খবর সকল সময় নবীরে সালাম দেই সালাম ইসা আমরা তো বালমানি খানাইয়া কই মিয়া নবী সালাম আলাইকা দুনিয়ার কোন মানুষ সম্পর্কে খবর শিখাই লইত নাই না দুনিয়ার কোন মানুষের খবর কি আমরা খবর লইবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দেখাইয়া শিখাই লইব এর সম্পর্কে কিতাব হাতিতাই আমরা যারা মায়া করি এরা কেউ যদি খবর যাইন গিয়ে খবর থেকে আমরা খবর লইতা নাই তারা তারার ব্যস্ত কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব আছে ইমবাউল আদকিয়া বিহায়াতিল আম্বিয়া এই কিতাবের মাঝে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কবর শরীফ এখন কিতাব করুন তান খাম কিতাব আর মুজাইতে গিয়া কইন ওয়া মিন আসরারিহি ফিল বারযাখ বরজখ কবর আল্লাহর হাবিবর দায়িত্ব কিতা কোন আল্লাহ রসুলের দায়িত্বের মধ্যে 5টা দায়িত্ব আছে একটা দায়িত্ব হইল আন-নাযারু ফি আমালি উম্মতিহি উম্মতের আমলের দিকে নজর রাখা খেয়াল রাখা যারা কোন হুঁশিয়ার বাপ যদি হন সকল সময় খেয়াল রাখেন আমার কয়া কিতা করেন বুড়িয়ে কিতা করেন বাপ যদি হুঁশিয়ার হন মা যদি হুঁশিয়ার হন সকল সময় খেয়াল রাখবা ঠিক টাইম মতো নামাজ পড়েননি সকালে বিকালে কোরআন শরীফ পড়েননি মোবাইলে অন্য কোনটা টিপার নেই খেয়াল রাখবা আর যদি মানে বেউস মার খাওয়ান এটা কতটা সময় গিয়ে যে ডাক দেন বাবা আপনার সময় আইয়া নামাজ পড়লে একটু দাম দিব বাবা তুমি তোমার বড় কি ঘুম লাগেন না আমরা জন্দা করে ঘুমাইতাম না যদি মায়ের ভাবে হুঁশিয়ারিত বল করেন ছোটবেলা থাকি বড়ই আনলে আপনার ভোটের সময় বহুত বা মাইবা বাসন দর আইবা বা থাকবার সময় কি জানো একটু দাম দিলে আল্লাহ রসুলের আমল কিতাব নাযারু ফি আমালি উম্মতিহি উম্মতের আমলের দিকে নজর রাখা উম্মতে কিতা করে ওয়াল ইস্তিগফারু লাহুম আনিস সাইয়্যাত ওয়াল ইস্তিগফারু লাহুম আনিস সাইয়্যাত উম্মতে গুনাহ করলে তার লাগি মাফি চাওয়া দুইটা কইলাম আন-নাযারু ফি আমালি উম্মতিহি 2 নম্বর হইল আল ইস্তিগফারু লাহুম আনিস সাইয়্যাত উম্মতে গুনাহ করে গুনাহগার উম্মতর লাগি আল্লাহর কাছে মাফ চাওয়া 3 নম্বর ওয়াদুআ বিকাশফিল বালাই আনহুম উম্মতের উপরে যাতে কোনো বালা মুসিবত না এর লাগি আল্লাহর দরবারে দোয়া করতে থাকা 4 নম্বর والتردد في أقطار الأرض لحلول البركة فيها আল্লাহর সৃষ্টির বিভিন্ন জায়গায় রুহানি সফর করা যাতে এটা বরকত নাজিল হয় 5 নম্বর وحضور جنازة من مات من صالح أمتي উম্মতের নেককার কোন মানুষ মারা গেলে তার জানাজা হাজির হওয়া আল্লাহ আমাদের কবুল করুক আমরা গুনাহগার নেককার নাই তবে আমরাও আশা আছে আমরাও স্বপ্ন দেখি আমরা মারা গেলে আল্লাহ রসুল আমরা জানাজা তো রুহানি ভাবে হাজির হইবা আল্লাহ কবুল করুক আমিন বোঝা গেল আমি দলিল হইলাম যে রসুল তার মায়ার উম্মত হলোর জনজাত আজির হইয়া তা হইল
আমার হওয়া আইব কিনা আমি শিওর নাই। আমার কত হাজিরের মানুষ আসলা কজন আইবা বা আমিও যে জনজাত যাই কত মানুষের লাগে আমারও তো গায়ে খাতির আছে, কিন্তু কতজনের কেউ মতর খবর হচ্ছে কিন্তু গেছি না, কয় যাওয়ার সুযোগ পাইছে না বা ইচ্ছা করেও গেছে না। সুতরাং আমার জনজাত কজন আইব। কিন্তু যদি আল্লাহ রসুলের মায়াত পড়া যায়, যদি আল্লাহ রসুলের মায়া রাখা যায়, তাইলে দলিল আছে আল্লাহ রসুলে তার মায়ার উম্মত হলো জনজাত হাজির হইয়া থাকুন। দুনিয়ার থাকি আমরা বালা বুড়া মিলাইয়া আমল করি, আছে না মিশা? বালা বুড়া মিলাইয়া আমল করি নানি, বালাও আছে বুড়াও আছে নানি, কম বেশ সকলের মাঝে আছে। আল্লাহর হাবিবে ফরমাইন, আমি তো নিয়ে যতদিন তোমরার সামনে আছে আমার হায়াত তোমরার লাগি বালা। এই হাদিস হাসান। ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি দান আল হাওয়ী লিল ফাতাওয়ী কিতাবের মাঝে আনছেন, আল্লাহ রাসূল ফরমাইন, আমার হায়াত মোতার লাগি বালা। আমার সামনে আরে আমার সাহাবী হল, তোমরা আমার লগে মাতো, আমি তোমরার লগে মাতি। আমার হায়াত তোমাদের লাগি বানা। কিসমত তো তারা যারা সকাল হইলে সূর্য দেখবার আগে রসুল ও চেহারা মুবারক দেখতা। কিসমত তারা সূর্য দেখবার আগে যারা রসুল ওর নুরানের চেহারা মুবারক দেখতা। মসজিদে গিয়া ফজরের সময় সূর্য উঠবার আগে রসুলের রক্ত দেখতা না নেই। নামাজের বাদে আল্লাহ রসুল ফিরিয়া বইতা, সাহাবায়ে কেরাম যে সময় জেলা সামনে যাইতা, তারা হাজতর কথা কইতা, তো কোনবাই বাজারও যাইতা, ব্যবসা যাইতা, দোয়া চাইতা, আল্লাহ রসুলে হরর লাগি দোয়া করিয়া বিদায় দিতা, আর লগে লগে কইয়া দিতা, মাশা আল্লাহু কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন। আল্লাহর যেখানে মর্জি ওখানে হইব, কোনো পেরেশানি টেনশন নাই। যেখানে আল্লাহর মর্জি ওখানে হইব, যে উদ্দেশ্যে যাইরা যদি কান না হয় চিন্তার কোনো কারণ নাই। তাহলে কিসমত তারার যারা আসমানের সূর্য দেখবার আগে রসুলের নুরানি চেহারা মুবারক দেখতা, রসুলের মাছ সরাসরি ঘুমতা, হুজুরে ওখানে কই হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াত তোমরা লাগি উত্তম। তুহাদ্দিসুনানি ওয়া উহাদ্দিসুকুম, আমার হায়াত তোমরা লাগি উত্তম। আমার সামনে তোমরা হাজির হও, আমার লগে তোমরা মাতো, আমি তোমার তার লগে মাতি। ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওফাত তোমরা লাগি উত্তম। ও আমার উম্মত হলো, আমার সাহাবী হল, পেরেশান হইও না। আমি দুনিয়া থেকে গেলে কি মনে করিও না, তোমরা রেখেও নাই। আমার ওফাত তোমরা লাগি উত্তম। তোমরা আমল আমার সামনে পেশ করা হইব। আমি তোমরা পারা কোন আমল দেখলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব, আর তোমরা বাদ কোন আমল যে সময় আমার দরবারে পেশ করা হইব, আমি লগে লগে আল্লাহ দরবারে তোমরা লাগি মাফি চাইবো। হাদিস কি وإن رأيت من شيء استغفرت الله لكم, তোমরা বুড়া কোন আমল দেখিলে তোমরা দুনিয়ার যদি কোন মানুষে তোমরা লাগে দোয়া করে বা না করে, উম্মতরে তুমি গুনাহ করিয়া তুমি তওবা করার সময় পাও বা না পাও, তোমার আমল যে সময় আমার সামনে পেশ করা হইব, যদি বাদ কোন আমল দেখি লগে লগে তোমার লাগি আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মাফি চাইমু। সুতরাং দুনিয়ার হলরে মায়া করা আর রসুলরে মায়া করা সমান নাই। রসুল কবর গেলেও বলুন না, আমরা কবর গেলেও রসুল আসুন, রসুল কবরের বাদেও আমরা লাগি রসুল আসুন। প্রতি মুহূর্তে আল্লাহ রসুলে আমরা লাগে আল্লাহ দরবারে মাফি চাইন, আল্লাহ আমার গুনাহগার উম্মত হলরে তুমি মাফ করে দাও। হাসরের ময়দানে ওঠার বাদে কোনো খাতির টিকত নাই, দুনিয়ার কোনো মায়া টিকত নাই, না রক্ত সম্পর্ক কামো লাগবো,
না অন্য কোন সম্পর্ক খামো রাখবো, ইল্লা মাশা আল্লাহ, ব্যতিক্রম কিছু থাকবো। আম ভাবে কোনটা খামো লাগতো না, আল্লাহ বুঝুন কোরআন শরীফ। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। হল খালি বাগাত থাকবো, হাসরের ময়দানও সব বাগাত থাকবো, খেউনি আমার গলা খেলাই যায়, আর তার কারণে আমি দোষী সাব্যস্ত হয়ে যাই। দেশের হিসাব আছে না নেই, এক দোষী মানুষের গলা আমি গিয়ে হারাইতাম না, এক দোষী মানুষের লগে আমি কুটুমিতা করতাম না, খেলে মানুষে আমার বাদ হইব। আসা না মিতা হইয়া হাসরের ময়দানও يوم يفر المرء من أخيه, মানুষে তার বাই থেকে বাগিয়ে থাকবো, বাইরে বাই শিকার করতো নয়। উম্মিহি ওয়া আবিহি, মানুষে তার বাপ থেকে তার মা থেকে বাগিয়ে থাকবো, মারে মা শিকার করতো নয়, বাবারে বাবা শিকার করতো নাই, কারণ বিপদ বেশি, বেশি বিপদের সময়। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, মানুষে তার বউরে বউ শিকার করতো নাই, বউ চিন্ত নাই। ও বানি, বাপ হলে মা হলে আওলাদ চিন্তা নাই। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি, সকল যার যার চিন্তা লইয়া ব্যস্ত থাকবা। আমি খালি কিলা বাঁচতাম, সকল অভিজ্ঞ কিলা আমি বাঁচতাম, কোনো খাতির নাই। সেবা মান লাগি আল্লাহ দরবারও সুপারিশ করনেওয়ালা নাই। সারা দুনিয়ার মানুষ পেরেশান, হিসাবও শুরু হন না, এর আগেও শেষ হয়েছিল। এখন সব মিলিয়া সিদ্ধান্ত হইব, চলো আমরা বাবা আবুল বাশার আদম আলাইহিস সালামের কাছে যাই, তার কাছে গিয়া সওয়াল করি, তাই আল্লাহ দরবারে সুপারিশ করো। ইমানদার ইমান হল একদল, এই সময় এখন মারামারি থাকতো না, হল একদল। চলো বাবার কাছে যাই, বাবা আমরা লাগে সুপারিশ করুক, আল্লাহ দরবার হিসাব শুরু। আদম আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে আদম আলাইহিস সালামে কই, ভাই কি কথা, ঠিক আছে আমি আবুল বাশার তোমার বাপ, তো বাপ হইলেও আল্লাহ দরবার ওখানে লাগে সুপারিশ করার সাহস আমার নাই। নফসি নফসি, আমি আমার চিন্তায় ব্যস্ত। তোমরা ইব্রাহিমের কাছে যাও, সারা দুনিয়ার মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আইবা। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ, আমার দ্বারাও লাগে সুপারিশ করা সম্ভব নাই। নফসি নফসি, তোমরা বরং মুসা আলাইহিস সালামের কাছে যাও। মুসা কইবা আমার দ্বারা হইতো না, তোমরা ঈসার কাছে যাও। ঈসা আলাইহিস সালামও কইবা আমি আমার চিন্তায় পেরেশান, আমার উম্মত হলে আমার খোদার ফুয়া হইছন, আমার উম্মত হলে আমার খোদার আল্লাহর ফুয়া হইছন। যদি আল্লাহ জিজ্ঞাইলেন যে ও ঈসা তোমার উম্মত হলে তুমি শিক্ষা দিসলে নি, তোমার উম্মত হলে কিতার লাগি তোমারে আমার ফুয়া হইলা, তাইলে কিতা জবাব দিব? আমার দ্বারা হইতো না, তোমরা যাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে। এই সময় হল একমত, সকলে কাটাইব। যারা রসুলকে মানতা না, খ্রিস্টান হলে আমরা রসুল মানুষ না, ইহুদি হলে আমরা রসুল মানুষ না, আরো বহু ধর্ম মানুষ আমরা রসুল তারা মানে না। মুনাফিক হলে তারা চিন্তা করে তাইও আমরা লাগানো হবো দুষে গুণে। বরং একবারটা কইছে রসুলকে আমাদের দিন তান পাপের চিন্তায় খুব পেরেশান থাকবেন। তিনি তার স্ত্রী আয়েশাকে চিনতে পারবেন না। রসুলের আমল ওজন হবে, নেকি বেশি হয় না, গুনাহ বেশি হয়, ফেল ফেল করে রসুল তাকিয়ে থাকবেন। ইগো থাকবো ওই দিন আমরা লোকে। এই সময় কইতো না তার কাছে এটা, এখানে তাইনো তার চিন্তায় পেরেশান। ওটা কইতে না নিয়ে একবারটায়, শুনতো না নিয়ে পারা কেউ, এখন শুনতো না নিয়ে বক্তব্য, কেউ শুনছো নাই বক্তব্য, হ্যাঁ কেউ শুনছো নি বাজু তো আল্লাহ কি তখন আপনারা বাংলাদেশও ওখানে কইছ। আমি তো ভিডিও বানাইতাম পারবো, আপনারা দেখাইতাম পারবো। এক হুজুরে ওয়াজ করার কইছ লম্বা হয়েছে, সংক্ষেপ করে কই টাইম দেখান কইছ কেন ফলস হয়েছ না, আসা নাই আস্তাটা মিশা
কিন্তু তাই এক হাদিসের উপরে বর করিয়া কইছ কোথায় কেন মিশা ওকা কোথায় কেন কিতা মিশা আমি দায়িত্ব নিয়া হইয়া কোথায় কেন মিশা যে হাসরের ময়দানও এই কথা মিশা হওয়ার কারণে আপনারা আল্লাহ ধরুন আমাদের দিলেন যান সারা এই কোথায় কেন মিশা যে হাদিসের উপরে ভিত্তি করিয়া কইরা এই হাদিস দুর্বল প্লাস এই হাদিসের রসুলের কথা নাই এক প্রশ্ন আছে আম্মা আশা জিকেইরা আল্লাহ রসুল রে হাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামা ইয়া রাসূলুল্লাহ আপনারা বেটাইতে কিয়ামতের দিন আপনারা বিবির কথা মনে করবানি বুঝছেন কথা কেটা আমরা মাই আম্মা আশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের জিকেইরা ইয়া রাসূলুল্লাহ আপনারা বেটা মানুষ হলে হাল তাযকুরুনা আপনারা বেটা মানুষ হলে আপনারা বিবি হলোর কথা ইয়াদ করবানি কিয়ামতের দিন ও সময় এই হাদিস দুর্বল ও প্রশ্নের তিরমিজিতে আছে ও প্রশ্নের জবাবে আল্লাহ রসুলে কইছেন যে আম্মা ফি সালাসাতি মাওয়াকিন তিন জায়গা লা ইয়াযকুরু আহাদুন আহাদা তিন জায়গা কেউ কেউরে ইয়াদ করতো নাই আল্লাহ রসুলে কইছেন হাদিস যদি সহিহ হয় অর্থ হইল আল্লাহ রসুলে তার কথা কইছেন না তাই নবর কথা কইছেন তিন জায়গা কেউ কেউরে ইয়াদ করতো নাই এই তিন জায়গা হইল ইন্দাল মিজান এক জায়গা হইল যেন মানুষের আমল ওজন করা হইব ইনাও কেউর কথা মনে হইতো নাই কোন জামাইও তার বিবির কথা ইনো তার মনে হইতো নাই রসুলে কইরা হাদিস যদি সহিহ হয় একটা হইল ইন্দা সিরাত ফুল সিরাত পাড়ি দিবার সময় এই সময় কোনো আগিকের কথা মনে হইতো নাই আর একটা হইল ইন্দাল হাউজ যেন পানি খাওয়াইলিব আল্লাহ পানি খাওয়াইবা ইনো জামাই হলে বইন্তরে মনে করতে নাই ও কইছেন আল্লাহ রসুলের কথা এবারে মনে করছে রসুলের কথা কইছেন ওর মা বাদ দিয়া করছে রসুল খুব পেরেশান থাকবেন পাপের চিন্তায় আর রসুলের আমল নামা ওজন হবে আর রসুল ফেল করে তাকিয়ে থাকবেন নেক আমল বেশি হয় না বদ আমল বেশি হয় নাউযু বিল্লাহি মিন যালিক রসুলের আমল ওজন কোন নবীর আমল ওজন করা হইতো নাই কোন নবীর কবর জলজাব করা হইতো নাই কবর জলজাব আমরা উম্মত হল নবী হল নাই হাসরের ময়দানও যদিও নবী হলে নফসি নফসি কইবা কিন্তু এর বাদেও কোন নবীর আমল ওজন করা হইতো নাই হাসরের ময়দান ওটা হইল মশহুর আর রসুলের বিষয় তো সব থেকে আলাদা তো যে বেটা এই জ্ঞান হয়েছে তার বেটার মরিদানও বাংলাদেশও আসন অনুসারী এখন আসন এই সময় কিন্তু আগুন আমরা লোকে থাকবা একবারে ওয়াল্লাহিল আযীম আল্লাহ জাতের কসম এই সময় তারা আমরা লোকে থাকবা এই সময় তারা এই জ্ঞান হইতে না যে না আমি তো দেখিবা তান তো তান চিন্তাও জানি পেরেছেন তান আমল তাই দুজক যাই না ব্যস্ত যাই না এটা হইতে না সবাই আল্লাহ রসুলের দরবার আল্লাহ রসুল্লাহর কাছে আরজ পেশ করা বাদেও আল্লাহ রসুলে কইবা আনা লাহা সুপারিশ করা তো আমার কাজ তোমরা আদমের কাছে যাই রে তোমরা নূহের কাছে যাই রে তোমরা ইব্রাহিমের কাছে যাই রে তোমরা মূসার কাছে যাই রে তোমরা ঈসার কাছে যাই রে সুপারিশ করা শফাআত করে তারও কাম নেই শফাআত করা তো আমার কাম আনা লাহা বুখারীর হাদিস আল্লাহর হাবিব লগে লগে সিজদাত পড়বেন আল্লাহর হাবিব অন্য হাদিসে ফরমায় এই সময় আমি এমন কোন ভাষায় আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ করবো যেটা এখন আমি জানি না কোন ভাষায় তারিফ করবো আল্লাহর হাবিব আরো ফরমাইন সকল নবী রাসূলের সালাত নবী রাসূল প্রত্যেকরে আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার কাছে একটা দোয়ার ইজাজত দিছিলেন নবী আমার যে দোয়া করবো আমি কবুল করবো সব নবী রাসূল হলে তার এই দোয়া দুনিয়াত করে লাইছেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার এই দোয়া বাকি রাখছি কাল হাসরের ময়দানে যে সময় আমার উম্মত বিপদে পড়বো ওই সময় আমি আমার ওই দোয়া করবো আমার উম্মতর লাগি রসুলের সেজদা যাইবা
আওয়াজ হইব, আল্লাহ রব্বুল আলামিনের আওয়াজ সরাসরি নবী শুনবা, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও মুহাম্মদ আপনার মাথা তুলুকা, কুল ইসমা লাক হোকা হুনা হইব, সাল তুতা সাল হরুকা দেওয়া হইব, ওয়াসফা তুশাফা খান লাগি সুপারিশ করতে সুপারিশ হরুকা আপনার সুপারিশ কবুল করা হইব। হাদিস শরীফের মাঝে আছে আল্লাহ রাসূলে ফরমায়েন, আল্লাহ রাব্বুল আলামিন আমারে জানাইলে আমার হাবিব দুইটা চয়েস, দুইটা থেকে একটা আপনারা দিলে এই যেটা আপনি পছন্দ করবা। একটা হইল যে আপনার উম্মতের মধ্যে 50% উম্মত আমি বিনা হিসাব মাফ করে দিলাম। হাসরের ময়দানও আপনার যত উম্মত থাকবা গনিয়া অর্ধেক আমি বিনা হিসাব মাফ করে দিলাম। আপনার কথা নিতে পারুন। আর না হয় দ্বিতীয়টা ছিল আমি কোনটাও ওয়াদা করতাম নাই, তবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার শাফাআত করার অধিকার দেব। হয় আপনি মানিলেও আপনার 50 ভাগ মাফ পাইলিবা, বাকি কোন জাহান্নাম। আর না হয় এটা কোনটা নাই, আমি আপনার শাফাআতের অধিকার দেব, আপনি চাইলে সুপারিশ করতে পারবেন। আল্লাহর হাবিব ফরমায়েন, আল্লাহ আমি তো আমার অর্ধেক উম্মতের নবী নাই, আপনি আমার অর্ধেক মাফ করে দিলে বাকি অর্ধেক তো জাহান্নামে যাইব কি? আমি এই অর্ধেক চাই না, আমার শাফাআতের অধিকার দেওকা। তাহলে হাসরের ময়দানে আমার সর্বশেষ উম্মতরে মাফ না করা পর্যন্ত আমি সুপারিশ করতে থাকব। সিজদাত আল্লাহ রাব্বুল আলামিন হই আমার হাবিব মাথা তুলুকা, সওয়াল করুকা দেওয়া হইব, খৌকা শোনা হইব, সুপারিশ করুকা আপনার সুপারিশ কবুল করা হইব। আল্লাহর হাবিবে হইবা, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতে মাফ করে দেও, আমার উম্মতে মাফ করে দেও। লম্বা হাদিস আমি আর কইয়া না, 3 বার এখান করবো। আল্লাহ কইয়া দিবা যাওকা জাহান্নাম থেকে গিয়া আপনার উম্মত হলরে পার করে আনুকা, ডাকে ডাকি আনুকা, যারা অন্তর তিল পরিমাণ ইমান আছে আনিলাউকা, এরা শেষ। আবার সিজদা দিবা, কইবা যারা অন্তর অনুপরিমাণ ইমান আছে ডাকি আনিলাউকা, আবার সিজদা দিবা, কইবা আবার আল্লাহ কইবা যাওকা যারা অন্তর পরমাণু এক জিনিস, মানে সব থেকে ছোট সাইজেতে ছোট আর হইতে পারে না, কলম দিয়ে যদি বারিক কলমের মুখটারে দাগ দিলে তখন ছোট তখন ওই পরিমাণ অত ছোট ইমান যারা আছে এরা রেওয়া নিলাউকা, আল্লাহ রসুলকে ডাকে বার করিয়ে আনবা। তাইলে আল্লাহ রসুলরে মায়া করা আর দুনিয়ার হল মানুষের মায়া করা সমান নেই। আল্লাহ রসুলের মায়া করতে মাগনা নেই, মাগনা মায়া করতে নেই। আল্লাহ রসুলের যে ত্যাগ আছে কোরবানি উম্মতর লাগি, একদিনের আল্লাহ রসুলের একদিনের এক মুহূর্তের কষ্টের বদলা দেওয়া ছাড়া উম্মতের পক্ষে সম্ভব নয়। রসুলের চাইলে হাদিসের ঘরে আছে 10 কিলোমিটার লম্বা উহুদ পাহাড়, রসুলের যদি উম্মত না চাইয়া দুনিয়া চাইতাম, আল্লাহ রাব্বুল আলামিন উহুদ পাহাড়ে সোনার পাহাড় বানাইয়া দিলে এলাও নেই, আর আল্লাহর হাবিব জবাই গেলাও নেই, পাহাড় টান করে করে গেলাও নেই। দুনিয়া চাইতা যদি রসুল দুনিয়া চাইছেন না, আল্লাহ আমার উম্মত মাফ করো। এর লাগি আল্লাহ রাব্বুল আলামিনের বেশম বুঝাইবার লাগি, قل إن كنتم تحبون الله فاتبعوني, তোমরা যদি আল্লাহরে মহব্বত করতে চাও তাহলে আমার সুন্নাত অনুসরণের মাধ্যমে আমার মহব্বত করো। আল্লাহ রাব্বুল আলামিনে তুকাইয়া তুকাইয়া তোমরা মহব্বত করবা। কথা আছে আমরা আল্লাহরে মায়া করতাম, এখন যদি নবীর সুন্নতরে অনুসরণ করিয়া, নবীর সুন্নতরে মানিয়া, নবীর সুন্নতের উপরে আমল করিয়া, নবীর সুন্নতরে আপন বানাইয়া যদি রসুল্লে মহব্বত করি, কিটা হইব ইউহিব্বুকুমুল্লাহ। আর আল্লাহরে তুকারি লাগতো না, আল্লাহ তোমাদের তুকাইয়া মায়া করবা। কথা আছে মায়া করতে, তুমি তাই আল্লাহরে, তুমি তাই মুরিদ, আল্লাহ মুরাদ, তুমি চাই যাই আল্লাহরে
তুমি চাইরাই, আল্লাহরে মায়া করতে চাইরাই। আমার উম্মত রে, যদি আমার সুন্নতের আপন করিয়া নেও কি, যদি আমার সুন্নতে তোমার জিন্দগি লালন করো, আমল করো, মানিয়ে চলো, তাইলে মুরাদ আসলে আল্লাহ রাব্বুল আলামিন। তুমি মুরিদ আসলে, তুমি চাইছলাই আল্লাহ রে, তুকাইছলাই আল্লাহ রে। যদি আমার সুন্নত রে মায়া করিয়া আমারে মায়া করো, তাইলে আগে তো তুমি আল্লাহ তুকাইছলা, এখন আল্লাহ তোমার তুকাইবা, তোমার তুকাইয়া মায়া করবা। আগে আল্লাহ তোমার মায়া রইতে আসলা, এখন তুমি আল্লাহ রাব্বুল আলামিনের মায়া রই দিবাই। ইনো শেষ নাই। ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যদি আমার সুন্নতের উপরে আমল হয়ে যায় তোমার তানোর, আল্লাহ তোমার তানরে মায়া করবা, আর তোমার তানোর তামাম জিন্দেগির ছোট বড় সব গুনাহ খাতারে আল্লাহ নেকি দিয়ে বদলাইয়া দিবা, মাফ করে দিবা। ইয়াগফির লাকুম যুনুবাকুম, মাফ করে দিবা। অন্য আয়াত আছে খালি মাফ করে দিতে নয়, নেকি দিয়ে বদলাইয়া দিবা। সুতরাং মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন ও সূক্ষ্ম ওখান বুঝাইবার লাগি একটু ঘুরাইয়া কইছেন যে নবীর অনুসরণ করো, নবীরে ডাইরেক্ট মায়া করো না কইয়া কইছেন নবীর অনুসরণ করো। অনেক বেটা হচ্ছে কই দিল যে নবীরে মায়া করলে বেহেশত হইতে পারবে, এটা কোনো হাদিস নাই। এটা কোনটা পাইন না টুকাইয়া, খেলা টুকিয়া পাইন না। নবীরে মোহব্বত করলে বেহেশত হইতে পারবা, এটা বলে হাদিস নাই। আর নবীর গেছে কেউ যদি শফাআত চায় তে শিরিক হয়ে দিব। এগুলো নদী পানির মরা তলে দিয়ে যায়, মাঝে কই না, এগুলো খালি তলে দিও যায়। বুখারি কইন তারা, কিন্তু আসলে বুখারি তার মাঝে নাই। আসলে তারা বুখারি না ভিখারি। বুখারি শরীফ নাইনি। আল্লাহ রাসূলের শান আজমত যা কইলাম অত সময় লম্বা যে হাদিস কথা লাগছিলাম যে সিজদা দিবা, এটা সারা বুখারি শরীফ, মুসলিম শরীফও আছে। আল্লাহ রসুলের একজন খাদিম আসলা। আল্লাহ রসুলের খাদিম বলতে মনে করেন না যে আল্লাহ রসুলের মানুষ রাখতে তার খেদমত করবার লাগে, ইলা নাই। বরং মানুষ নিজের ইচ্ছায় সুযোগ নেওয়ার চেষ্টা করতে যদি কোনো খেদমত করা যায়। রাবিয়া ইবনে কাব আল ইসলামী, মুসলিম শরীফের হাদিস, রাদিয়াল্লাহু তাআলা তাই কোন যে আমি মাঝে মাঝে আল্লাহ রসুলের গরু তাকিয়ে দিতাম। আল্লাহ রসুলের গড় আর কত বড় আছে। গড় মানে তান গড় শীত, মসজিদের দরজা, আপনার রসুলের গড় দরজা, মোটামুটি গড় আছে না, ছোট ছোট হুজরা আছে। আমরা এক একজন মায়ের এক একটা হুজরা আছে, মোটামুটি এক জায়গায়, বেশি নাই। যারা গেছেন দেখছেন রিয়াজুল জান্নাত যেখান দেখো এর পূব সাইড, জায়গা বেশি নাই। এর মাঝে কত হুজরা ইনো আছে। এর মাঝে সাইয়্যিদা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার লাগি হুজরা একটা আছে। যদিও তার বিয়া শাদী হয়ে গেছে, কিন্তু রাসূলের বাড়িতে ইনো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাগি আলাদা হুজরা আছে। এখন হুজরা এটা আছে, আইলে তাই নুন থাকে। মুসলিম শরীফের হাদিস, রাবিয়া ইবনে কাব আসলামী টাইম কোন আমি রাসূলের ঘরে থাকতাম মাঝে মাঝে, যদি খেদমতের সুযোগ হয়। একদিন তাকসি হেসরাইট আল্লাহ রাসূলের ওযুর পানির দরকার পড়ছে, আমি ওযুর পানি আনিয়ে দিছি। আর আল্লাহ রাসূলের অন্য কোন হাজত আরো কিটা দরকার আছে, খালি ওযুর পানি নাই, আরো কোনটা দরকার নাম লইছেন না তাই। আল্লাহ রসুলের পানির ওযুর পানির দরকার আছে, আমি পানি দিছি। আরো কোন হাজত আছে, কোনটা দরকার আছে, মনে করো লাঠির দরকার আছে, কি জেলার দরকার, কোনটা দরকার আছে আনিয়া দিছি। আল্লাহ রসুল বড় খুশ হইয়া আমার বাস ইয়া হইলা, তুমি কোনটা চাইতে আনি আমার আচ্ছা না। যে ফুয়া যে সময় ফুয়া বাবার কাছে আইবার না, ইলা সময় যে আইও না ইয়া এক বালা ব্যবহার করেন, বাপ হলে কই না নি কিতা বাবা কোনটা কইতে কই না নি। ওযুর ভাই নিয়ে দিতেন শেষ রাত, আল্লাহ হাবিবের দিল খুশ হয়ে যায়। দিকে রবিয়া তুমি কোনটা চাইতে নি আমার গেছে।
রবিয়া ইবনে কাব আল-আসলামি কইলেন ইয়া রাসূলুল্লাহ আমার একটা সাইবার আছে আপনার কাছে জিকেন কিতা চাইতা চাও রবিয়া এখন মুরাফাকাতাকা ফিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ আমার সাথে একটা জিনিস সাইবার আছে আল হাসরের ময়দান কায়েম হইব আমি চাই আমারে আপনি জান্নাত আপনার সঙ্গী বানাইয়া নিবা আমি জান্নাত বেহেশত আপনার সঙ্গী হইতাম চাই আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ আমি জান্নাত আপনার সঙ্গী হইতাম চাই খেসা এটা তার তো কিসমত এমনিও সাহাবায়ে কেরামের কিসমত তো এমনিও নবী দেখুন নবী দেখিয়া ইমানের উপরে মত হইলে এমনিও জান্নাত পাইবে এর ভেতরে সওয়াল করলেন ইয়া রাসূলুল্লাহ আমার সওয়াল আপনার কাছে আমার চাওয়া আপনার কাছে আমি আপনার সঙ্গে হইতাম চাই জান্নাত আল্লাহ রাসূল ফরমায়েন ফাআইনি আলাইকা বিকাসরাতিস সুজুদ রবিয়া তাইলে বেশি বেশি করে নফল সিজদা দিও নফল নামাজ পড়িও তুমি আমার সঙ্গে হইবাই তিরমিজির হাদিস আছে আল্লাহ রাসূলের অন্য খাদিম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت النبي صلى الله عليه وسلم أن يشفع لي يوم القيامة আমি আল্লাহ রাসূলের কাছে সওয়াল করলাম কিয়ামতের দিন আমার শাফাআত করতে সুপারিশ করতে যেটা যেন কোন সুপারিশ করা হারাম এটা দেখুন না আল্লাহ জানে তিরমিজির হাদিস সহিহ হাদিস আনাস বিন মালিক বারবার দেখতে হইলে سألت النبي أن يشفع لي يوم القيامة আল্লাহ রাসূলের কাছে সওয়াল করলাম ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন আপনি আমার শাফাআত করবেন আল্লাহ রাসূল হন আনা ফাইলুন আমি কাম খুব করমু আনাস বিন মালিককে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ কোন জায়গা তুকাইমু হাসরের ময়দান তো ছোটখাটো ময়দান না বিশাল ময়দান খানা তুকাইমু হুজুরে ফরমান ইনদাল মিজান যেন আমার উম্মত হলো আমল নামা ওজন হইব গিয়ে দেখি আমি অনুতাপতাম পারি জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ ইনো না পাইলে খানা তুকাইমু কোন ইনদাস সিরাত আমার উম্মত হল পুলিশরাত ভয় দেবে আমি হলো যাইব হলো গিয়া দেখিও আবার কোন ইয়া রাসূলুল্লাহ যদি দিও জায়গা না পাই তাহলে কোন জায়গা তুকাইমু কোন ইনদাল হাউদ হাউজে কাউসারের কুয়ার কিনারাত যাইও আমি সময় সময় হলো যাইমু আনাসে আমার যে সময় মনে আইব হয়তো আমার কোন উম্মত আমার হুজুর আমি দেখি আর না হয়তো তার নাকি কম হয়ে যার জাহান্নামে যাইবা কি যদি আমার সামনে ওজোর হয় তাইলে আমি লগে লগে সুপারিশ করবো এর লাগে দৌড়াইয়া ইনদাল মিজান অনুযায়ীমু আবার যে সময় মনে আইব হয়তো আমার কোন উম্মত পুলসিরাত বাড়িতে বাদ গিয়া পড়ে যাইরা দৌড়ি আবার অনুযায়ীম উম্মতের লাগে সুপারিশ করবার লাগি আবার যে সময় মনে আইব হয়তো আমার কোন উম্মত পানির পিয়াসি হইয়া হাউজে কাউসারের পানি পান করার লাগে হয়তো আমার তুকার দৌড়াইয়া আমি হাউজে কাউসারের কিনারা যাইমু আনাসে হাসরের ময়দান যত লোক আমি রাহমাতুল লিল আলামিন এই তিন জায়গা ছাড়া আর কোন জায়গা যাইতাম না উম্মতের লাগে উম্মতের চিন্তা থাকবো এখন রাসূল পেরেশান থাকবা তার নিজের বদামনের কারণ নাউযু বিল্লাহি মিন যালিক আমরা আল্লাহ রাসূলের সুন্নতে এটা ওয়াজ করি আমি জানি এটা ওয়াজ আপনারা পছন্দ লাগতো না আর এটা আমি যদি কই যে হলে দাঁড়িয়ে রাখুন যান আমি শিওর 100% আপনারা খুশি হইতে না ওটা ওয়াজ লাগাইলা কিচ্ছা কাহিনী হইতা শোনা ভালোর ক্ষতি হইতা ওটা এটা দাঁড়িয়ে রাখবার কথা মাতাম এটা বয়স হয়েছিল দাঁড়িয়ে রাখবার আমি সবাই চাইলে কার কাঠ দিল এটা করে আমি কইতে পারবো আমার নামও আমার মাই বাগের আসন আইনুল লুতা আমি সবাই চাইলে কইতাম পারবো কার কাঠ দিল বাড়ি আসে উত্তর লাগাই দিলা বেড়ানো চাবে অত সময় যা হয়েছে ঠিক আছে ও ভাই আমরা কেউ দুনিয়ার থাকতাম না কেউ থাকতাম না এই যে হিসাব করি আমার ভুয়া আছে পড়ি আছে আর বেশ দিন নাই কেউ থাকতো না এর বাদে যখন বিপদ শুরু হইব এই সময় আপনারে আমারে যদি আল্লাহ দয়া করুন মায়া করুন রসুলে যদি আমারে চিনুন তাইলে তার সুন্নতর কারণে চিনবা আর যদি সুন্নতরে আমি অবহেলা করি
আল্লাহ রসুলের বাঘ বাঘ তুই আমার নাই, হাসরের ময়দানে যদি রসুলে কইরে কইলেন তুই আমার নাই, এর না যা তুই তো নাই। আর রসুলে যেখানে কইলে কইরে এ আল্লাহ এই ব্যক্তি আমার উম্মত, তার না যা তুই। এর লাগি সুন্নত খালি এখান দাঁড়িয়ে থাকা খালি সুন্নত নাই, আরো যত সুন্নত আছে। বড় কাফলে sallallahu ala sayyidina sallallahu ala sayyidina وعلى آله وأصحابه وسلم. সিগার ভাড়া শেষ করা হয়েছিল, আমি ঠিক চাই করতে ওনাদের না তো আমাদের না দরকার বেশি আচ্ছা না। আচ্ছা এখন উন্ডানি মা মাথা হলে আল্লাহ রসুলের সুন্নতরে খেনে পালন করতাম, খেনে মানতাম, খেনে এখন করিয়া নিতাম। বিপদের সময় রসুলে আমার চিনবা সুন্নত দিয়া। আর যদি রসুলে না আসিলেন তাইলে দেখালে কইলেন তুই আমার নাই, না যা হইত নাই। এর লাগি ফুটানি আমরা কমবেশ আমলেও কমবেশ করছি, তা ফুটানিও কামাইতো নাই। রসুলের যতটা সুন্নত জানোই আপনি কতটা পালন করতাম। 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় হইতো, সাবকুলার যেটা নসিও তখন আছে। তাইলে আশা করা যায় বিপদের সময় রসুলে সাহায্য করবা, সুপারিশ করবা। একটা প্রশ্ন দেখা যাক, সাহিত্য থাকলে দামি দামি জিনিস বা জামা কাপড় ব্যবহার করা কি অন্যায়ের কিছু? যেহেতু আপনার তৌফিক আছে, আপনার তৌফিক মতো আপনি দামি কাপড় কিনলে কোনো অসুবিধা নাই, বরং আপনার তৌফিক আছে আপনি জকিরুল হানসল হইন, তো বুঝা গেল আল্লাহ আপনার দিসলা, আপনি কিতাব কঞ্জিস না কিতাব নেন বকিল বকিল কঞ্জিস, তাইলে আল্লাহ আপনার কাছ থেকে নিয়ামত উঠে থেকে পাবেন। আল্লাহ আপনার জেলা দিচ্ছেন, আপনি ওলা করতে, তবে ফুটানি করতে না, ফুটানি একটা আছে না, ফুটানি হইতো না। আল্লাহ দেওয়া তৌফিক মতো আপনি মুনাসিব ফেয়ার ফেয়ার হইতো, আপনি আপনার দামি কাপড় কিনতে পারেন, কিনতেও আপনি প্রক্রিয়া চলতে না। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি দামি কাপড় না কিনদিয়া গরিব মিসকিনদের দেই, আমি সাধারণ কাপড় কিনদি, এই কেন ভালো হইব? গরিব মিসকিনদের দৌকা আর নিজের সাধারণ কাপড় কিন দিলা, কিন্তু আপনি আপনার আল্লাহ দিচ্ছেন, আপনার তৌফিক মতো দামি কাপড় কিন দিলে কোনো অন্যায় নাই, ফুটানি হইতো না, অহংকার হইতো না। পারফিউম বিজনেস অথবা পারফিউম ব্যবহার কি হারাম? পারফিউম মানা যদি হয় আতর, ইংলিশে পারফিউম আতর পাওয়া হয়। পারফিউম মানা যদি হয় আতর, তে আতর ব্যবহার করা, আতর ব্যবসা করা উত্তম একটা ব্যবসা। এখন পারফিউম বলতে একটা আছে হালাল নাই, একটা পারফিউম বিদেশে বানায়, এটা হালাল নাই, এটার মধ্যে অ্যালকোহল থাকে। এলা যদি হয় অ্যালকোহল আছে বা অন্য কোনো হারাম গুণটা আছে, কোন কোন দেশ জমানা কোন কোন দেশ আছে শুনছি এটা এখন তার মাঝে গরুর পেশাব মিশাই যেটা বানাই না তার গরুর পেশাব মিলাই। এলা যদি হয় ইটা দিয়ে ব্যবসা করতো না, ব্যবহারও করতো না, তোমার হালাল জিনিসের ব্যবসা ঠিক আছে। চাকরির ক্ষেত্রে দাঁড়ে কাটা যাবে কি না, এ কথাই না হওয়া যাইতো না। চাকরি আপনি বা আমি একটা চাকরি পাইলাম, এই চাকরিটা স্থায়ী থাকবো গ্যারান্টি আছেন? ওকে গ্যারান্টি আছেন? গ্যারান্টি নাই। সুতরাং চাকরি রক্ষার লাগে দাঁড়িয়ে হাতটা এখান ঠিক হইতো নাই। বিষয় যদি ওলাও কোন দেশে আপনি আসুন, যে দেশে চাকরি মিলেন না, আর আপনার বাঁচার লাগে একটা চাকরি হওয়া খুব জরুরি, এখন আপনার আওলা দখল আছেন, এর যদি আপনি দাঁড়িয়ে না কাটুন চাকরি হইতো নাই, তাইলে এই ক্ষেত্রে যাই হইতে পারে ও মশলায় অপারক মানুষ যারা যারা হারাম না খাইলে মরি যাইব, হারাম না খাইলে বাঁচত নাই,
ও মশলার ভিত্তিতে যতখান খাইলে একজন মানুষ বাঁচি যায় সে অতখান খাইতে পারে। অন্যরকা গু খাওয়া হারাম না নেই। অনেক মানুষ তার খাইবার আর কিছু নাই, ওটা একবার খাইছে। অন্তত একটা মশলা আছে গরুর পেশাব পায়খানা, এটা খায়, এটা গুলো করে না। হারাম কোন জিনিস মানে শহরের গোষ্ঠ হারাম না নেই। এখন আপনি কোনো দেশে হইলে আসুন যে আপনি মরিও যাইবা, ও এক টুকরা পাইছেন, এই টুকরা খাইলে বাঁচবার না মরি যাইবা, ও যতখান খাইলে আপনি বাঁচবা অতখান হারাম খাওয়া যাই যাইব ও পরিমাণ সময়ের লাগে। তখন বেজান খাওয়া তাক খানা। সুতরাং যেখান দাঁড়াইলে ওইখান যে আপনি চাকরি যেহেতু ইলা নাই, যে এক চাকরি পাইছেন আপনার পাইতা নাই, আপনি চাকরি একটা গেছি আপনার তো গৌকা কিছু ত্যাগ স্বীকার রোগা কোরবানি রোগা। আমরা উদাহরণ লইয়া আমেরিকার থাকি, আমরা চাকরি হয় না, ওলা চাকরি লইয়া আমেরিকাত গেছিল, বিয়া শাদিও করছি। একটা এখন যে দাঁড়িয়ে রাখিলে আমরা চিনতে মানতা নাই। আমরা তো বিয়া করছি আরো একবারে বালা জায়গার বিয়া করছি, বাদেশ কন্যানি কন্যা বেলা বাদেশ কন্যানি। সুতরাং আমরা তো আটকিছে না, আমার অঞ্চলে আটকিত না। যদি কোন এক বেটি রিফিউজ করেন তারা কতজন পাইবা, এটা বেটির এমনি সংখ্যায় বেশি, আর কদিন বাদে এমনিও তারা ডাবল হয়ে দিবা, তখন আমরা দাম আরো বাড়বো, আমরা ডিমান্ড আরো বাড়বো। কোনো কারণ না, বেটিনও মিলবো। আর আল্লাহ আপনি যদি আল্লাহ লাগি আপনি এমনি মানুষের লাগি আপনি যদি আরো পানিত লামেন, মানুষ কোমর পানিত লামে না। আল্লাহ কইছেন বন্দা তুমি যদি আমার দিকে এক হাত আগুইয়া আও, আমি তোমার দিকে 2 হাত আগুইয়া আই। তুমি যদি আদি আদি আও, আমি আল্লাহ তোমার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আই। সুতরাং আপনি আল্লাহরে আল্লাহ রসুলের রাজি খুশি করবার লাগি আপনি যদি সামান্য পানিত লামন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঢুকাইয়া রাখিয়া নিবা। আমার কারণে আমার হাবিবুর সুন্নতের কারণে বিপদে পড়ে গেছে, একদিন কষ্ট করলে 3 দিন আরাম করবা ইনশাআল্লাহ। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ ইয়া নবী সালাম আলাইকা, ইয়া سلام عليك يا حبيب سلام عليك صلوات الله. أشرق البدر علينا واختفت منه البدور مثل حسنك ما رأينا قد يا وجه السرور. يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك صلوات الله. أنت شمس أنت بدر أنت نور فوق نوري، أنت كسر وغالي، أنت مصباح الصدور. يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك صلوات الله. على حبيبك خير الخلق كلهم، بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. اللهم آمين. اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد
الذي تنحل به العقد وتنفرج به الكرب وتقضى به الحوائج وتنال به الرغائب وحسن الخواتم ويستسقى الغمام بوجهه الكريم وعلى آله وصحبه في كل لمحة ونفس بعدد كل معلوم لك. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. মাবুদ গুনাহগার মানুষ তোমার নেক বান্দা আমাদের লইয়া তোমার দুয়ার হাত বাড়াইছি ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ মাবুদ আমরা গুনাহগার হলে তোমার দুয়ার থেকে মহরুম করিয়া বিদায় করিও না। ইয়া আল্লাহ দুনিয়ার বহুত জায়গাতে আমরা মহরুম হইছি, দুনিয়ার বহুত জায়গাতে আমরা মহরুম হইছি। আল্লাহ তোমার দুয়ার আমরা মহরুম করিও না, তোমার হাবিবর দরবারও আমরা মহরুম করিও না। ইয়া আল্লাহ আমরা হালত রহম ফরমাও, আমরা আওলাদ হালত রহম আর করম ফরমাও, আমরা মাই বাবার হালত রহম আর করম ফরমাও। আল্লাহ মাবুদ বিমারি ওদের শিফা জিলা নায়াত ফরমাও। ইয়া আল্লাহ তোমার যত বন্দা বান্দিয়া হলে মিলিয়ে তোমার হাবিবর ঘর মাদ্রাসার প্রতিষ্ঠা করছেন আল্লাহ মেহরবানি করে তারা দুনিয়া খেলা দুজলা করে দাও। ইয়া আল্লাহ যারা গুজরে গেছেন কে করে রহমত ফরমাও, যারা এখনো বাঁচে আছেন মাদ্রাসার খেদমত আছেন আল্লাহ তারা নেক হায়াত দিও, যারা বিমার আছেন শিফা জিলা নায়াত করিও। আল্লাহ মাহবুব আমরা রে মাফ করো, আমরা জিন্দা মুর্দা মা বাপ রে মাফ করো। আমরা জিন্দা মুর্দা মা বাপ রে মাফ করো। বহুত কথা আছে আল্লাহ, যে কথা হল আমরা আমার মায়েরে হইতাম চাই, বাবারে হইতাম চাই, কিন্তু হইতাম পারি না। তুমি তারা দুনিয়া থেকে উঠে এনেছ গে আমার মাই বাবারে হয়ে আমার দোয়া নিয়াত করতাম, আমার মাই আমার দোয়া তোমরা সামনে কি তোমার নামাজ পড়ি পড়ি তোমার দরবার চেষ্টা দিয়া দিয়ে আপনার লাগে দোয়া হইয়া গেছে দিয়া আল্লাহ আপনার ভাই বাবার দোয়া হলো কবুল করো, আপনার জিন্দগি রোশন করো, আপনার ভাই বাবার কবর জান্নাতুল ফেরদৌস বানায়া দিও। ইয়া আল্লাহ যত হতাম বাইরে হইলে, যত কথা আমার বাবারে হইলে আমার দিলে সাধ্য নাইব আল্লাহ এটা কথা হল আমার মায়ের কাছে জানাইয়া দিও, বাবারে হইয়া দিও। ইয়া আল্লাহ আমরা প্রত্যেকের আন্দার সমস্ত মধ্যে গান করলে মাফ করো, খাস করি আমরা পরমাসীমাই বাপরে মাফ করো। আমরা বাবার খানদান মার খানদান ওর বড় খানদান উস্তাদ মুর্শিদের খানদান সমস্ত মধ্যে গান করলে মাফ করে দেও। জিন্দা আপনারা তোমার মকবুল আমি নসিব করো। ইয়া আল্লাহ মাদ্রাসারে তোমার রবিবার ঘর হয়, মসজিদে তোমার ঘর হয়। ইয়া আল্লাহ
আমরা তোমার উপর করো চাইলে সেই বইয়ে তোমার তোমার হাত তুলছি আল্লাহ। তোমার উপর করো শেষে থাকি তুমি আমার মন খুলিয়ে বেদা করিয়ে তোমরা দিল অনেক মনসে তখন পুরা করো আল্লাহ। আমরা খেয়ে গুণ কাটো আটকে গেছি হল থেকে বলা তুমি জানো আল্লাহ। আমার কোন দুঃখ তুমি ছাড়া মিটাইবার না, সব থেকে ভালো তুমি জানো। আপনার ভালো করম ফরমাও, দুনিয়া তো আমরা ইজ্জত রাখিও, আসরের ময়দানও আপনার ইজ্জত দিয়ে উঠাইও। আমরা প্রত্যেক দিল সমস্ত এক মকসুদ হল পুরা করো, জিন্দগির ছোট বড় সব পেরেশানি দূর করো। যারা বাবা আছেন বাবরা দূর করে দাও, যারা বিমার আছেন সেবা জিলানাত করো, যারা কোনো কারণে পেরেশান আছেন আল্লাহ জিন্দগির পেরেশানি দূর করো। ইয়া আল্লাহ, আমি স্বীকার করি আমার বদিন আমরা যারা চলছি ওখান থেকে বড় নিমখারাম আমি ওই মুড়িয়া আল্লাহ। আমার কারণে তোমার মায়ের কোন বন্ধারা তুমি খালি ফিরাই না, মতাসার কোন বুজুরা তুমি আমার কারণে খালি ফিরাইও না, কোন এতিম মিসকিন ওরা তোমার কারণে খালি ফিরাইও না। ইয়া আল্লাহ, যখন সুযোগ হয় তোমার দরবার জোর করে আল্লাহ, আমরা জিন্দগির ফয়সালা তোমার তো মাহবুব, দুনিয়ার কোন কাজে তুমি আমরা বেইজ্জত করিও না। ও আল্লাহ, জন্মের বাদ থেকে এই পর্যন্ত তুমি যখন যেন রাখছো আমরা ইজ্জতে রাখছো, আমরা আর কোন জায়গা বেইজ্জত করিও না। তোমার মতের সময় আমরা বেইজ্জত করিও না। মরবার সময় যদি বেইজ্জত হয়ে যায় আমরা তোর মুখ কান শুরু হয়েছি বই আল্লাহ, বহুতর সময় আমরার কারণে আমরা বাচ্চাদের মুখ কান শুরু করিও না। আল্লাহ, আমরা মিসকিনের পক্ষ থেকে তোমার হাবিব দরবার লাখো কোটি দরুদ ও সালামের হাদিয়া পৌঁছাইয়া দিও। আমরা তকদীর মদিনা শরীফ লিখিয়ে দিও, তোমরা তকদীর বারবার মক্কা শরীফ লিখিয়ে দিও, আমরা তকদীর বারবার ময়দান লিখিয়ে দিও। আয় আল্লাহ মাহবুব মুর্শিদুনা আল্লাহ মাহবুব তুরি রাহমাহুল্লাহ মুহাদ্দিস হুজুর সহ আরো যারা আমাদের আমরা রাসূলের দয়া কেরাম আল্লাহ প্রত্যেকরে মাফ ফরমাও, তারা দরজাত বুলন্দ ফরমাও, তারা খিদমত করে কিয়ামত পর্যন্ত জারি রাখো। ইয়া আল্লাহ, তোমার কাছে মকবুল হলে আমরা তোমার খাতিরে আমরা মায়া করছি আল্লাহ। আমরা এই যে সাক্ষী দিয়ার কাল হাসরের ময়দানে সুযোগ পাইলে আমরা সাক্ষী দিব আল্লাহ। তোমার কাছে মকবুল হলে আমরা তোমার খাতিরে মায়া করছি আল্লাহ। তুমি তারারে হাজার গুণ বেশি মায়া করে রাখিও, তারার খানদানের ইজ্জত দিন দিন তুমি আরো বাড়াইয়া দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়াগফির লানা সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আল্লাহ, দেশে বিদেশে মাদ্রাসার খয়ের খাজানা রাসূলুল্লাহ প্রত্যহ দুনিয়া আখিরাত উজালা করিও। আমরা কৌতর মুতমায়ের মানুষ সকল বিদেশ আসুন। ইয়া আল্লাহ, বিদেশ মায়া করিয়া রাখিও, বিপদ আপদ থেকে বাঁচাইয়া রাখিও, দুনিয়ার বিদ্যা বাজার থেকে বাঁচাইয়া রাখিও। নেক হায়াত দিও, নেক আমল দিও, কামিল ইমান দিও, তোমার হাবিবের আখলাক দিও, জবান